गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चितचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय भगवान श्री राधा माधवेर अहेतुकी कृपाय আমাদের এই মালদার ভূমিতে কালিয়াচকের নাট মন্দিরে ভগবান শ্রীহরির দিব্য অমৃতময়ী কথার রস আস্বাদন করার আমরা এই সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। ভগবান কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভু শ্রী গৌর হরির দিব্য প্রেম কথা আমরা শ্রবণ করার জন্য এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। প্রত্যেক বছর আলাদা আলাদা পাঠ আলাদা আলাদা উৎসব আপনারা শ্রবণ করছেন, আর সেই শৃঙ্খলায় নাম কীর্তন তো চলেই আসছে না প্রথম থেকে। সেই শৃঙ্খলায় এইবার নাটমন্দির উৎসব কমিটি আমাকে শ্রী গৌর কথার জন্য নিমন্ত্রণ করেছেন। যদ্যপি এরা ৮ বছর ধরে আমাকে পাঠের জন্য বলছে। 2018-তে আমি প্রথম যখন কালিয়াচক আসি, সেই 2018-তে কালিয়াচক বালিয়াডাঙ্গায় প্রথম পাঠ হয়েছিল। তখন থেকে আমাকে কমিটি প্রত্যেক বছরই বলে, মহারাজ জি আমাদের এখানে কবে হবে, আমাদের এখানে কবে হবে। আমি সবসময় বলতাম যখন সময় হবে তখন হবে। আর আজকে রাধারানীর কৃপা, গৌর হরির কৃপা যে আজ এই নাট মন্দিরে আমরা সবাই উপস্থিত আছি। একবার সবাই প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, শুনতে পাইনি। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। এই কালিয়াচকের ভূমিতে লাগাতার আমি অনেক বছর পাঠ করে গেছি। বালিয়াডাঙ্গায়, কালিকাপুরে, পিছনে রাজনগরে, মাঝখানে 2 বছর গ্যাপ হয়েছে। আর রাধারানী কৃপায় আবার কালিয়াচকের পুণ্যভূমিতে এসে উপস্থিত হলাম। দীর্ঘদিন ধরে সমস্ত ভক্তদেরও প্রতীক্ষা রয়েছে যে মহারাজজি কবে আসবে, তাই তো। আজ থেকে আমরা 7 দিন ব্যাপী শ্রী গৌর কথা, গৌর হরির কথা, শ্রীমন মহাপ্রভুর কথা শ্রবণ করব। সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, সমস্ত ভক্তদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। মহাপ্রভু গৌর হরি নিমাই গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য, কত নাম আমার গৌর হরির, তাই তো। দেখুন শাস্ত্র বলেছেন যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য উদয় হয় তখন গিয়ে হরি কথা, তখন গিয়ে গোবিন্দের কথা, তখন গিয়ে সৎসঙ্গের প্রাপ্তি হয়। অত সহজে কিন্তু ভগবত কথা শোনারও সৌভাগ্য জোটে না।
भाग्योदयेन बहुजन्म समर्जितेन सत्संगमं च लभते पुरुषो यदा वै अज्ञानहेतुकृतमोहमदान्धकार नाशं विधाय हि तदोदयते विवेकः भाग्योदयेन बहुजन्म समर्जितेन যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য উদিত হয়, অনেক জন্মের পুণ্য যখন সঞ্চিত হয়, তখন গিয়ে সৎসঙ্গের প্রাপ্তি হয়। সৎসঙ্গমম চ লভতে। হরি কথা থেকে বড় সৎসঙ্গ এই সংসারের মধ্যে দ্বিতীয় আর কিছু নেই। আর তার মধ্যে আমরা পরম ভাগ্যবান যে আমরা গৌর অবতার, আমরা গৌর হরির লীলাবর্ণন শ্রবণ করতে উপস্থিত হয়েছে। মহাপ্রভুর অবতার গৌর অবতার কোনো সাধারণ অবতার নয়, খুব মন দিয়ে শুনবে কিন্তু। এই গৌর অবতার কোনো সাধারণ অবতার নয়। তাহলে গৌর অবতার কি? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির্লাদিনী শক্তিরস্মাৎ একাত্মানাবপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ং চক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভুর বর্ণন করছেন, মহাপ্রভুকে বন্দন করছেন। আসলে এই গৌর কে? এই গৌর গৌর নয়, তাহলে এই গৌর হলো অন্তঃ কৃষ্ণম বহির গৌরম, যার অন্তরে কৃষ্ণ আছে আর বাইরে গৌর অঙ্গ রয়েছে। ভিতরে কি আছে? হ্যাঁ, কৃষ্ণ, আর বাইরে কি আছে? গৌর অঙ্গ। কৃষ্ণ আর বাইরের গৌর অঙ্গটা কার? এই গৌর অঙ্গ হলো শ্রী রাধা রানীর। তা রাধা ভাবদ্যুতি সুবলিতম, খুব মন দিয়ে শুনবে। রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাব কি অঙ্গীকার করে আমার নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন স্বয়ং গৌর রূপে অবতার নিয়েছেন। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি। রাধা ভাবকে অঙ্গীকার করে শ্রী ঠাকুর গৌর অবতার নিয়েছেন। তা এই গৌর অবতার শুধু একা কৃষ্ণ অবতার নয়। শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ গর্গাচার্য মুনি যে বলছেন, তা এই গৌর অবতার শুধু কৃষ্ণেরই অবতার নয়। ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সৃষ্টির মধ্যে ভগবানের যত অবতার হয়েছে সেই সমস্ত অবতারের সার হলো গৌরা অবতার। গৌর অবতার হলো অবতারের সার। খুব মন দিয়ে শুনবে। সার মানে কি? সার কাকে বলে? যেরকম দুধ, তার দুধের সার কি? জোরে বলো। দুধের সার কি? দুধের সার হলো তার ঘি, তাই তো? দুধের সার হলো ঘি। দুধ থেকে কি হবে? বলে দই হবে, দই থেকে মাখন হবে, মাখন থেকে কি হবে? ঘি হবে। তা ঘিটা হলো দুধের সার বস্তু। বা দুধ থেকে সর হবে, সর থেকে আবার মাখন বেরোবে, তার থেকে ঘি হবে। তা দুধের সার বস্তু হলো ঘি। তদ্রূপ ভগবানের অবতার তো অনেক আছেন, কিন্তু অবতারের সার হলো গৌরা অবতার। সমস্ত অবতারের সার হলেন গৌর অবতার। প্রেম সে বলো। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ ব্রহ্ম, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু গৌর অবতারকে সার বলা হয়েছে, সার অবতার। কেন বলা হয়েছে? কেন কি এটা শুধু একা কৃষ্ণের অবতার নয়, এখানে কৃষ্ণের সঙ্গে আরেকজন যুক্ত রয়েছেন। কে? শ্রীমতী রাধা রানী। তাই এটা রাধা কৃষ্ণের মিলিত অবতার। গৌর অবতার কি? রাধা কৃষ্ণের মিলিত অবতার, যেখানে রাধা আর কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন, এই দুই তত্ত্ব এক দেহের মধ্যে অবতীর্ণ হয়েছেন। এটা কিন্তু সৃষ্টির মধ্যে এমন অবতার আর দ্বিতীয় হয়নি। এটাই একমাত্র অবতার, গৌর অবতার। আর এই গৌর অবতার কখন হয়? বলে সপ্তমে বৈবস্বতে
সপ্তম বৈবস্বত মন্বন্তরের যে 28তম কলিযুগ, তার মধ্যেই কিন্তু একমাত্র এই গৌর অবতার হয়। প্রেম সে বলো, এই হলো গৌর হরি। যেই অবতারের মধ্যে অন্তরে কৃষ্ণ আছে আর উপরে শ্রী রাধা ভাব রয়েছে, যিনি রাধা ভাব নিয়ে জগতের মধ্যে কৃষ্ণ প্রেমকে বিতরিত করেছেন, তিনি হলেন শ্রী গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। বলিয়ে গৌর হরি ভগবান কি জয়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে গৌর অবতারকে খুব সুন্দর করে বর্ণন করেছেন। আর শ্রী চৈতন্য ভাগবতী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী গৌর নীলাকে খুব সুন্দর করে বর্ণিত করিয়াছেন। এই 7 দিন আমরা গৌর নীলা শ্রী কবিরাজ গোস্বামী এবং বৃন্দাবন দাস ঠাকুরের দিব্য রচিত এই গ্রন্থ থেকে এই আনন্দময় কথা শ্রবণ করব। তাই এখানে গ্রন্থকার সর্বপ্রথম মঙ্গলাচরণ করেছেন। শ্রী কবিরাজ গোস্বামীপাদ মঙ্গলাচরণ করেছেন। যেই কোনো যখন আমরা গ্রন্থের মধ্যে প্রবেশ করি বা যেই কোনো যখন আমরা কথার মধ্যে প্রবেশ করি, হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা, কোনো গ্রন্থ, তো সর্বপ্রথম মঙ্গলাচরণ অবশ্যই করা উচিত। তো সর্বপ্রথম এখানে মঙ্গলাচরণে বন্দন করা হয়েছে। আসুন সবাই সোজা হয়ে বসবেন, মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশম ঈশবতারকান তৎপ্রকাশাশ্চ তৎশক্তিঃ কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। মঙ্গলাচরণের মধ্যে সর্বপ্রথম বন্দন করা হলো কার? বন্দে গুরুন। সর্বপ্রথম বন্দন করা হয়েছে গুরুর। কার বন্দন করা হয়েছে? গুরু। যখনই আমরা কোনো শুভ কার্য করি, প্রত্যেকটি শুভ কার্যের মধ্যে সর্বপ্রথম কার বন্দন করতে হয়? গুরুর বন্দন। কার বন্দন? মঙ্গলাচরণ আরম্ভ হলো, তাহলে কার বন্দন? গুরুর বন্দন। আপনি কোনো পুজোতে বসেছেন, পুজোর মধ্যে বসে সর্বপ্রথম কাকে স্মরণ করবেন? গুরুদেবকে। কাকে স্মরণ করবেন? জোরে বলো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর কৃপা ছাড়া কখনো গোবিন্দের কৃপা তো সম্ভবই নয়। আর শুধু তাই নয়, গুরুর কৃপা ছাড়া কোনো দেবতাদের কৃপাও সম্ভব নয়। আপনি যখন দেব পূজায় বসবেন, যেই কোনো দেবদেবীর পুজোতে বসুন, আপনি গণেশ পুজোতে বসুন, আপনি দুর্গার পুজোতে বসুন, আপনি লক্ষ্মী পুজোতে বসুন, আপনি নারায়ণ পুজোতে বসুন, আপনি ইন্দ্রের পুজোতে বসুন, আপনি বিষ্ণু পুজোতে বসুন, আপনি কৃষ্ণ পূজায় বসুন, যেই কোনো যজ্ঞে বসুন, হোমে বসুন, সর্বপ্রথম শ্রী গুরুদেবকে বন্দন করতে হবে। সর্বপ্রথম গুরুদেবের পুজো করতে হবে, শ্রী গুরুদেবের কাছে আদেশ নিয়ে তৎপশ্চাৎ আমরা সেই ধর্মীয় কার্যের মধ্যে, শুভ কার্যের মধ্যে প্রবেশ করব। এটাই হলো নিয়ম। তার জন্য গোস্বামী তুলসীদাসজি মহারাজ মঙ্গলাচরণ করছেন। তা কি বলছেন? বন্দং গুরু পদ পদম পরাগা। 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 सुरुचि सुवास सरस अनुरागा। सुरुचि सुबास सरस अनुरागा। सुरुचि सुवास सरस अनुरागा। सुरुचि सुबास सरस अनुरागा। सुरुचि सुवास सरस अनुरागा। सुरुचि सुबास
सरस अनुरागा আমি মোরি মায়া চূরণ চারু আমি মুরিময় চূরণ চারু আমি মোরি মায়া চূরণ চারু আমি মুরিময় চূরণ চারু समन सकल भव रुज परिवारु समन सकल रुज भव परिवारु समन सकल भव रुज परिवारु श्री राम जय राम जय जय राम 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 जय जय राम जय जय राम जय जय राम बंदौ गुरु पद पदम परागा सर्वप्रथम गुरुदेवेर पादपद्म बंदन प्रथमे गुरु बंदन কেন গোবিন্দকে দেখাবে কে ভগবত ভক্তি রাস্তাটা দেখাবে কে সেই মার্গদর্শক কে সেই মাধ্যমটা কে সেই মাধ্যম হলেন শ্রী গুরুদেব তিনি কে গুরুদেব গুরুদেব হলেন সেই সেতু খুব মন দিয়ে শুনবে শ্রী গুরুদেব হলেন সেই সেতু যে সেতুর মাধ্যম দিয়ে আমরা ওই পার যেতে পারব গুরু কৃপা না হলে কখনো কিন্তু ভগবত প্রাপ্তি সম্ভব নয় তোমাকে ব্রহ্ম সম্বন্ধ যিনি দিলেন তোমাকে যিনি ইষ্ট দিলেন তোমাকে যিনি মন্ত্র দিলেন তোমাকে যিনি উপদেশ করলেন মনে রাখবেন একমাত্র তার কৃপাতেই তুমি সেই দুর্লভ পরম গতিকে সহজে প্রাপ্ত করতে পারবে এটা হলো গুরুর কৃপা গুরু কৃপা ছাড়া এই সংসারে কিছু সম্ভব নয় তা গুরু কত প্রকারের যদ্যপি আমরা শুনে থাকি গুরু দুই প্রকারের দীক্ষা গুরু আর শিক্ষা গুরু কিন্তু চৈতন্য চরিতামৃতে টিকাকার গুরুকে তিন প্রকারে বর্ণন করেছেন কত প্রকারে বলেছেন তিন প্রকার কি কি প্রথম হলেন দীক্ষা গুরু তারপরে দ্বিতীয় হলেন শিক্ষা গুরু আর তৃতীয় হলেন চৈত্য গুরু তৃতীয়কে চৈত্য গুরু তা দীক্ষা গুরুকে যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করলাম যার কাছে আমরা দীক্ষা গ্রহণ করলাম ব্রহ্ম সম্বন্ধ প্রাপ্ত করলাম তো মন দিয়ে শুনবে যার কাছে আমরা ব্রহ্ম সম্বন্ধ প্রাপ্ত করেছি দীক্ষা মন্ত্র প্রাপ্ত করেছি তিনি হলেন আমাদের দীক্ষা গুরু আর শিক্ষা গুরুকে বলে যার কাছে আমরা ভগবত তত্ত্ব সম্বন্ধে শিক্ষা গ্রহণ করলাম কি করেছি ভগবত তত্ত্ব সম্বন্ধে শিক্ষা গ্রহণ করলাম ঠাকুর সেবা কি করে করতে হয় ঠাকুরের অর্চন কি করে করতে হয় ঠাকুরের বন্দন কি করে করতে হয় ঠাকুরের ভোগ কি করে লাগাতে হয় ঠাকুরের ভোগ রন্ধন কি করে করতে হয় তুলসী চয়ন কি করে করতে হয় পুষ্প চয়ন কি করে করতে হয় ভগবানকে চন্দন কিভাবে অর্পণ করা উচিত ভগবানের শৃঙ্গার কিভাবে করা উচিত ভগবানকে বস্ত্র কিভাবে ধারণ করাবে ভগবানকে স্নান কিভাবে করাবে প্রত্যেকটি জিনিসই তো একটা বিধান আছে আছে তো ভজন কি করে করবে ভজনের মধ্যে যখন তুমি বসবে তখন তোমাকে কি কি নিয়ম পালন করা উচিত কিভাবে আসন শুদ্ধি করবে কিভাবে ধ্যান করবে কিভাবে প্রাণায়াম করবে প্রত্যেকটি বস্তু ভগবত ভজন সম্বন্ধী সাধন সম্বন্ধী ভগবত বিষয়ক যেই বস্তু আমরা গ্রহণ করলাম শিক্ষা নিলাম যার কাছ থেকে নিলাম তিনি হলেন আমাদের শিক্ষা গুরু প্রেম সে বলো তা শিক্ষা গুরু কতজন হতে পারে শিক্ষাগুরু কতজন হতে পারে একজন দুজন তিনজন চারজন পাঁচজন বলে শিক্ষাগুরু অনন্ত হতে পারে শিক্ষাগুরুর কোনো সীমা নেই দীক্ষাগুরু একজনই হয় খুব মন দিয়ে শুনবে
দীক্ষাগুরু একজনই হয়, কিন্তু শিক্ষাগুরু অনেকেই হতে পারে, যার কাছে তুমি শিক্ষা গ্রহণ করলে। এখন শিক্ষা বলতে কি, এখানে শিক্ষার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। আজকাল অনেকে কি করে, যারা চুরি করে তারাও আবার গুরু বানায়। একজন চুরি করছে, সে বলছে ইনি হলেন আমার গুরু। বলে কেন গুরু? বলে ইনার কাছে আমি চুরির বিদ্যা শিখেছি। বলছে তো, ইনার কাছে আমি চুরির বিদ্যা শিখেছি, তাই ইনি আমার চুরির গুরু। তা যার কাছে তুমি পতনের রাস্তা খুলে নিয়েছো, যে তোমাকে অসৎ মার্গ দেখায়, সে তোমার না দীক্ষাগুরু হতে পারে, না সে তোমার শিক্ষাগুরু হতে পারে। এই জিনিসটা খুব মন দিয়ে শুনবে। আজকাল আবার গুরুর ডেফিনেশন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা ঠকবাজ তারা কাউকে ঠকানো শেখাচ্ছে, আবার দেখা গেল সে আবার নিজের গ্যাংয়ের গুরু। ঠকবাজরা বলছে ইনি আমাদের গুরু, কেন? বলে ইনার কাছ থেকে আমরা ঠকবাজি শিখেছি। চোর বলছে ইনি আমাদের গুরু, ইনার কাছে আমরা চুরি শিখেছি। প্রেম সে বলো, আরে বলো না। যে তোমাকে অসৎ মার্গ দেখাচ্ছে, অসৎ রাস্তা দেখাচ্ছে, সে না দীক্ষাগুরু, সে না শিক্ষাগুরু। তা অসৎ মার্গ যেখান থেকে প্রাপ্ত হয় সেটা কখনো শিক্ষাগুরু হয় না। তাহলে শিক্ষাগুরু কাকে বলা হয়েছে? তার জন্য এখানে গ্রন্থকার খুব স্পষ্ট করে বলেছেন, শিক্ষাগুরু কে? বলে যার কাছে তুমি ভগবত তত্ত্বের শিক্ষা গ্রহণ করতে পারবে, যার কাছে তুমি সৎ শিক্ষা গ্রহণ করবে। কি করবে? সৎ শিক্ষা। শিক্ষাও তো দু প্রকারের রয়েছে, এক হলো সৎ শিক্ষা, আর এক হলো অসৎ শিক্ষা। তা অসৎ শিক্ষা গ্রহণ করলে কি হবে? বলে রসাতলে যাবে। অসৎ শিক্ষা গ্রহণ করলে রসাতলে যাবে, নরকে যাবে। আর সৎ শিক্ষা গ্রহণ করলে তখন তুমি পরমধাম গমন করবে, তখন তুমি ভগবত প্রাপ্তি করবে। তা যেই শিক্ষার মাধ্যমে ভগবত প্রাপ্তি সুলভ হয়, জীবনে সুখ আসে, শান্তি আসে, জীবনে আনন্দের প্রাপ্তি হয়, সেই শিক্ষাই হলো একমাত্র সৎ শিক্ষা। আর বাকি হলো অসৎ শিক্ষা। তা যেখান থেকে সৎ শিক্ষা প্রাপ্ত হবে তিনি হলেন আমাদের শিক্ষা গুরু। প্রেম সে বলো। তা যেখানে অসৎ শিক্ষা প্রাপ্ত হয় সেখানে কি করবে? বলে সেখানে কখনো ফিরেও তাকাবে না। অসৎ শিক্ষা যেখানে শেখানো হয় সেখানে ফিরেও যেতে নেই, সেদিকে তাকাতেও নেই। শিক্ষা গ্রহণ করা তো অনেক দূরের কথা। আজকাল দেখবে অনেক বড় বড় ফ্রড চলছে। এই ফ্রডগুলোরও কিন্তু ট্রেনিং হয়। আপনার কাছে একটা ফোন আসবে, ফোন এসে বলবে যে আপনার এরকম এরকম ভোটার কার্ড এখন ঠিক নেই, ওটা আমরা ঠিক করে দেবো, আপনার মোবাইলে একটা ওটিপি এসেছে, একটু ওটিপিটা বলুন। হয়তো আপনি ভাববেন যে ঠিকই তো বলছে, এখন চারদিকে ভোটার কার্ড নিয়ে চলছে। বলে আপনি যদি এখন না বলেন তাহলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যাবে। সবাইকে আমি খুব সচেতন করছি, কিন্তু ভালো করে বলে দিচ্ছি, এই একটা নতুন এখন ঠকবাজি শুরু হয়েছে কিছুদিন ধরে। এখন নতুন ইয়ে শুরু হয়েছে না, কি বলে ওটাকে, SIR। তা এখন নতুন একটা ঠকবাজি শুরু হয়েছে। আপনার মোবাইল, আমি নির্বাচন কমিশন থেকে বলছি, আমি এরকম এরকম BLO অফিস থেকে বলছি, ভোটার লিস্টে আপনার নাম কিন্তু নেই, পরে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। একটা কাজ করুন, আপনি ফর্মটম জমা করে দেন। আপনি বলবেন আমি ফর্মটম তো জমা করে দিয়েছি, তখন বলবে আপনার নম্বরে তাহলে একটা ওটিপি আসবে, আপনি ওটিপিটা বলবেন, তখন গিয়ে আপনার নাম এখানে আমরা উঠিয়ে দেব। এখন আপনি তো সহজ সরলভাবে বলে দিলেন ওটিপি, দেখা গেল আপনি ওটিপি বললেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে গেল। প্রেম সে বলো। এখন কিন্তু এই ফ্রডগুলো খুব শুরু হয়ে গেছে, তার জন্য খুব সাবধান থাকবে। তা যারা এইসব 2 নাম্বারই করছে, এইসব ফ্রডগিরি করছে, তাদেরও তো কোনো ট্রেনিং সেন্টার আছে, তাদেরও তো গুরু আছে। খুব মন দিয়ে শুনবে। তা যেখানে অসৎ শিক্ষা প্রাপ্ত হয় সেখানে কখনো গুরু হয় না। গুরু একমাত্র তিনিই হন যিনি আমাদেরকে সৎ শিক্ষা প্রদান করবেন, যিনি আমাদেরকে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে যাবেন, যিনি আমাদেরকে অজ্ঞান থেকে জ্ঞানের দিকে নিয়ে যাবেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য, যিনি আমাদেরকে অজ্ঞান রূপী তিমির থেকে বের করে নিয়ে যাবেন। জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞান রূপী অঞ্জন, খুব মন দিয়ে শুনবে, অজ্ঞান রূপী অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য কি করবে? জ্ঞান রূপী শলাকা দিয়ে আমাদের চোখের মধ্যে সেই অঞ্জন লাগিয়ে দেবে। কি লাগিয়ে দেবে?
জ্ঞান রূপী শলাকা। তা কোন চোখ? এই চোখ নয়, আমাদের অন্তরের যে চক্ষু, আমাদের অন্তরের চক্ষু, এই বাইরের চোখ নয়। কোথাকার চক্ষু? আমাদের অন্তরের যে চক্ষু রয়েছে। মনে রাখবে, এই চোখ না থাকলেও তুমি দেখতে পাবে, এই চোখ না থাকলেও তুমি অনুভব করতে পারবে সংসারকে, যদি তোমার অন্তরের চক্ষু ঠিক থাকে। আর যদি তোমার অন্তরের চক্ষু নষ্ট হয়ে গেছে, তাহলে মনে রাখবে কিন্তু এই চোখ থেকেও তুমি কিছু দেখতে পাবে না। তা ওই যে অন্তরের চক্ষুটা খুলে দেয়, তিনি হলেন আমাদের চৈত্যগুরু। তিনি কে? জোরে বলো। চৈত্যগুরু। এক হলো দীক্ষাগুরু, তারপর হলো শিক্ষাগুরু, আরেক হলো চৈত্যগুরু। তা চৈত্যগুরুটা কে? চৈত্যগুরু হলো স্বয়ং ভগবান। চৈত্যগুরুকে স্বয়ং ভগবান। তার কৃপাতেই আমাদের এই অন্তর্চক্ষু, আমাদের চিত্ত প্রকাশিত হয়। আমাদের চিত্ত মানে অন্তরের চোখ খুলে যায়। তা চৈত্যগুরু কখন কৃপা করেন? জীবনে যখন দীক্ষা গুরুর প্রবেশ হয়, দীক্ষা গ্রহণ করলেন, তারপরে শিক্ষা গ্রহণ করলেন, দীক্ষা হলো, শিক্ষা হলো, তারপরে এবার চৈত্যগুরু কৃপা করবেন। যতক্ষণ পর্যন্ত দীক্ষা হয়নি, যতক্ষণ পর্যন্ত শিক্ষা হয়নি, মনে রাখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই চৈত্যগুরুও কৃপা করতে পারবেন না। তিনি হলেন অন্তর্যামী। তা অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান আপনার উপরে কৃপা করবেন। আপনার চিত্তের মধ্যে তিনি প্রবিষ্ট হয়ে আপনাকে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে যাবেন। তার জন্য প্রথমে তিনি দীক্ষা গুরু রূপে আসবেন, তারপরে আসবেন শিক্ষা গুরু রূপে। অনেক সময় কি হয়, দীক্ষা গ্রহণ করলাম, গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেলেন, বা গুরুদেবের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হলো না, বা গুরুদেবকে আমরা পেলাম না, বা গুরুদেবের কাছে শিখতে পেলাম না। তখন কি হয়, তখন মহাপুরুষদের কাছে, আলাদা আলাদা বিদ্বানদের কাছে, গুরুজনদের কাছে গিয়ে তখন শিক্ষা গ্রহণ করা উচিত, শেখা উচিত। বলে বাবা আমি এটা জানি না, এটা বুঝি না, আমাকে একটু কৃপা করুন। হ্যাঁ, তা এইভাবে আস্তে আস্তে কি হবে, যখন শিক্ষা প্রাপ্ত হবে তখন অন্তর্যামী রূপে স্বয়ং ভগবান চৈত্যগুরু হয়ে তোমার অন্তরের আলোকে জাগ্রত করবে। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আর তখন গিয়ে আমাদের অন্তরের চক্ষু প্রস্ফুটিত হয়। আর জীবের যখন অন্তরের চক্ষু প্রস্ফুটিত হয়, তখনই সে ভগবত দর্শনের অধিকারী হতে পারে। তার জন্য এখানে শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। এবার কথা আসলো, গুরুকে তো স্বয়ং ভগবান বলা হয়েছে না? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই সাক্ষাৎ মহেশ্বর। আর শুধু তাই নয়, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, বলা হয়েছে না? গুরু বন্দনায় কি বলা হয়েছে? মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। তা গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। তা গুরুর মধ্যে গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই, তথাপিও এখানে গ্রন্থকার বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। স্পষ্ট রূপে বলছেন, কি বলছেন? যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। তা গুরু ভগবান হয়েছে, আবার ভগবানের দাস কি করে হতে পারেন? তা মানুষের মধ্যে এই যে ভ্রান্তিটা রয়েছে, সেই ভ্রান্তিটা দূর করার জন্যই এখানে কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর করে বলে দিয়েছেন, গুরুদেব নিশ্চয়ই ভগবৎ স্বরূপ, শিষ্যের জন্য গুরুদেব ভগবানের তুল্য। ভগবানের তুল্য কিন্তু ভগবান নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, গুরুদেব ভগবানের তুল্য কিন্তু ভগবান নয়। এখানে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো কেন বলা হয়েছে? ভগবানকে যেইভাবে পুজো করা হয়, ভগবানকে যেইভাবে সেবা করা হয়, ভগবানকে যেইভাবে শুশ্রূষা করা হয়, ভগবানকে যেইভাবে শ্রদ্ধা করা হয়, নিজ নিজ শ্রী গুরুদেবকেও সেইভাবেই শ্রদ্ধা করা উচিত, সেইভাবেই শ্রী গুরুদেবের পুজো করা উচিত, সেইভাবেই গুরুদেবের অর্চন করা উচিত। তার জন্য এখানে বলা হয়েছে যে মহিমায় গুরুকৃষ্ণ এক করি জানো। গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ দেখতে পাবে না। গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রেরও প্রমাণে। শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়েছে, জায়গায় জায়গায় লেখা রয়েছে যে গুরু হলেন গোবিন্দের রূপ, গুরুই কৃষ্ণরূপ। তা গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রেরও প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ।
গুরুদেব কৃষ্ণের রূপ। ভাগবতেও বলেছেন আচার্য মাম বিজানিয়ান অবমান্যেত করহিচিত ন মর্ত্য বুদ্ধি সুয়েত সর্বদেবময় গুরুঃ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকের মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে আচার্য মাম বিজানিয়াত অবমান্যেত করহিচিত ন মর্ত্য বুদ্ধি সুয়েত। গুরুদেবকে সাধারণ মনুষ্য জ্ঞান করিতে নেই। তাহলে গুরুদেবকে কি মনে করবে? সর্বদেবময় গুরুঃ। এই যে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, তা গুরুদেব সর্বদেবময়, মনে রাখবে কিন্তু গুরুদেব হলেন সর্বদেবময়। তা গুরুদেব সর্বদেবময়, গুরুর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য করতে নেই। এই শাস্ত্রের কথাটি বলে অনেক গুরুরা কি করে, তারা নিজেকে গোবিন্দ রূপে ভগবান রূপে পরিণত করে নেয়। বলে কাউর পুজো করার দরকার নেই, গুরু পুজো করলেই হয়ে গেল, তাই তো? আপনারা দেখবেন অনেক সম্প্রদায় রয়েছে, অনেক ধর্ম রয়েছে, যেখানে আপনারা গিয়ে দেখবেন শুধু গুরুদেবেরই পুজো হয়। তাদের এখানে শুধু গুরুদেবেরই ফটো রয়েছে, কিছু হলেই জয় গুরু বাস হয়ে গেল, গল্প শেষ, তাই তো? ওখানে ঠাকুরের কোনো নামগন্ধ নেই। কেন? তাদের গুরুদেবরা শাস্ত্রের এই কথাটাকে উল্টোভাবে বুঝিয়ে জগৎকে এতটা বুঝিয়ে দিয়েছে যে গুরুই হলো ভগবান, গুরুদেবের পুজো করলেই সব কিছু হয়ে গেল, আর অন্য কারোর পুজো করার প্রয়োজন নেই। কিন্তু এবার দেখতে হবে শাস্ত্রের মধ্যে এই কথাটা কেন বলা রয়েছে। গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের মতোই পূজনীয়, কিন্তু তা বলে গুরুদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নন। গুরুদেব নারায়ণের সমান পূজনীয়, গুরুদেব ব্রহ্মার সমান পূজনীয়, গুরুদেব শিবের সমান পূজনীয়, কিন্তু তবুও তিনি ব্রহ্মা নন, শঙ্কর নন, নারায়ণ নন। শ্রী গুরুদেব, খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভগবত ইচ্ছায় গুরুদেব কিন্তু ভগবানের অংশ স্বরূপই বটে। আর গুরুদেব কেমন অংশ? শ্রী গুরুদেব দু প্রকারের অংশে কিন্তু পূজিত হন। তা ভগবানের যেরকম অবতার হয় সেরকম শ্রী গুরুদেবও ভগবানেরই একটি অংশ। তা কেমন অংশ? দুই প্রকারের অংশ রূপে গুরুদেব পূজিত হবেন। কি? প্রথম হলো প্রিয়তমাংশ, প্রথম হলেন প্রিয়তম অংশ, আর দ্বিতীয় হলো পূজ্যতম অংশ। গুরুদেব ভগবানের কেমন অংশ মনে থাকবে? প্রথম হলো প্রিয়তম অংশ। গুরুদেব ভগবানের অন্যতম প্রিয়, যেরকম আমরা ভগবানকে ভালোবাসি তদ্রূপ গুরুদেবকেও ভালোবাসা উচিত। আর দ্বিতীয় হলো পূজ্যতম অংশ। পূজ্যতম অংশ মানে যেরকম আমরা ভগবানের পুজো করি তদ্রূপ শ্রী গুরুদেবেরও পুজো করা উচিত। কিন্তু শ্রী গুরুদেব ভগবানের স্বরূপাংশ নন। খুব মন দিয়ে শুনবে, স্বরূপের মধ্যে ভেদ রয়েছে। ভগবানের স্বরূপ আলাদা, শ্রী গুরুদেবের স্বরূপ আলাদা। ভগবান স্বরূপ কিরকম? বলে শশঙ্খ চক্রম সকিরীট কুণ্ডলম সপীত বস্ত্রম সরসীরুহেক্ষণম সহার বক্ষস্থল কৌস্তুভশ্রিয়ম নমামি বিষ্ণুম শিরসা চতুর্ভুজম। ভগবানের রূপটা কেমন? ভগবানের রূপ হলো শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে রয়েছেন তিনি নারায়ণ রূপে, তাই তো? চতুর্ভুজ রূপধারী, এটা হলো ভগবানের রূপ। আর দ্বিতীয় রূপ কি ভগবানের? রাম অবতারে যদি আসবে তখন কি দেখবে? রাম অবতারে ভগবানের রূপ হলো ধনুধারী, ধনুষ হাতের মধ্যে রয়েছে, বাণ রয়েছে। হ্যাঁ, এটা হলো রাম রূপের স্বরূপ। আর কৃষ্ণরূপ যখন দেখবে, কৃষ্ণরূপের মধ্যে মাথায় ময়ূর পাখা, হাতের মধ্যে রয়েছে বাঁশি, নবঘনশ্যাম। এইবার যদি কোনো মানুষ মাথার মধ্যে ময়ূর পাখা লাগিয়ে হাতে বাঁশি নিয়ে যদি নিজেকে কৃষ্ণ বলে, তাহলে কি কৃষ্ণ হয়ে যাবে? জোরে বলো, হবে কি? এরকম তো অনেকেই সেজে বেড়ায় তো। অনেকে দেখবে গায়ের মধ্যে নীল রং করে, মাথার মধ্যে ময়ূর পাখা লাগিয়ে সুন্দর করে একদম মহারাজ, হ্যাঁ, চিকমিক চিকমিক সব রং টং লাগিয়ে এবার তারপরে বাঁশি নিয়ে ঘুরে বেড়ায়। তা বলে কি ভগবান হয়ে গেল? ভগবান সাজলেই ভগবান হওয়া যায় না। ভগবানের স্বরূপ একটি। তা শ্রী গুরুদেব ভগবানের স্বরূপাংশ নন, তার জন্য ভগবানের সমতুল্য পূজনীয়, তা বলে ভগবান নন। সুতরাং আমরা যখন শ্রী গুরুদেবের পুজো করি, তা গুরুদেবকে আসনে কোথায় রাখা হয়? ভগবান থেকে এক ধাপ
নিচে রাখা হয়। কোথায় রাখা হয়? ভগবান থেকে এক ধাপ নিচে। সিংহাসনের মধ্যে যদি শ্রী গুরু স্বয়ং ভগবান উপরে বসে রয়েছেন, তাহলে শ্রী গুরুদেব ঠাকুরের থেকে নিচের আসনে বসবেন, এটাই হলো নিয়ম। কিন্তু যখন আমরা পুজো করব, তখন পুজো করতে গেলে সর্বপ্রথম কার পুজো করবে? পুজো করতে গেলে কার পুজো করবে? আগে গোবিন্দের পুজো না গুরুদেবের পুজো? জানা আছে? যাদের জানা আছে ঠিক, যাদের জানা নেই আজকে ভালো করে জেনে নাও। যখন পুজো করতে যাবে তখন প্রথমে গোবিন্দের পুজো নয়, প্রথমে গুরুদেবের পুজো করবে, এটাই হলো নিয়ম। যখন পুজো করবে তখন প্রথমে কার পূজন? শ্রী গুরুদেবের পূজন, এটাই হলো নিয়ম। আর যেহেতু গোবিন্দ হলেন পরিপূর্ণ, তা সেই পরিপূর্ণতম ঠাকুরের পূজন সবার শেষে হবে। কখন হবে? সর্বশেষে, অন্তে। প্রথম হবে গুরু পুজো, গুরু পুজোর পরে এবার আস্তে আস্তে অন্যান্য দেবদেবীদের পুজো, আর তৎপশ্চাৎ হবে গোবিন্দের পুজো। এটা হলো পূজা পদ্ধতি। কিন্তু কখনো ভগবানের সমতুল্য স্থানে শ্রী গুরুদেবকে এক জায়গায় বসানো যাবে না। বুঝতে পারলে জিনিসটা? এটা হলো গুরুদেবের তত্ত্ব। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। তাই এখানে প্রথমে শ্রী গুরুদেবকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? গুরুদেবকে। আর গুরুদেব কত প্রকারের বললাম? জোরে বলো। 3 প্রকার, শিক্ষাগুরু, দীক্ষাগুরু আর চত্বগুরু। এখানে প্রথমে নিজের দীক্ষাগুরুকে প্রণাম করলেন। তা দীক্ষাগুরুকে কবিরাজ গোস্বামী পাদে দীক্ষাগুরু হলেন শ্রী নিতাই চাঁদ। দীক্ষাগুরুকে শ্রী নিতাই চাঁদ। আর শিক্ষাগুরু হলেন ষড়গোস্বামী। শিক্ষাগুরুকে ষড়গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। আহা, এই 6 গোসাইয়ের চরণ বন্দন করা হয়েছে। বাস্তবে আমাদের যে গৌড়ীয় ভজন প্রণালী, আমাদের যে গৌড়ীয় সম্প্রদায়ের ভজনের যে প্রণালীটা, এটা ষড়গোস্বামীর অনুমোদিত। কার অনুমোদিত? হ্যাঁ, ষড়গোস্বামী অনুমোদিত। আমাদের যে ভজন প্রণালী, আমাদের যে নিয়ম প্রণালী, ভজন নিয়ম ঠাকুর সেবা, এগুলো সব ষড়গোস্বামীর অনুমোদিত। ষড়গোস্বামীগণ যেই রাস্তা দেখিয়ে গেছেন, আমাদের সবার শিক্ষাগুরু হলেন ষড়গোস্বামীগণ। আমাদের সবার মূল শিক্ষাগুরুকে জোরে বলো, ষড়গোস্বামীগণ। ষড়গোস্বামীগণ কে কে? শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, খুব মন দিয়ে শুনবে কিন্তু, গোপাল ভট্ট গোস্বামী, শ্রী জীব গোস্বামী আর শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী। এই আমাদের 6 আচার্য। তাদের কাছ থেকেই কিন্তু আমরা সমস্ত সব এই ভজনের পদ্ধতি জানতে পেরেছি। এই 6 গোসাই যবে কৈলা ব্রজবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। তারা যদি না আসতেন তাহলে গোবিন্দের শ্রী রাধারানীর এই নিত্য লীলা প্রকাশিত হতো না। মহাপ্রভু তাদেরকে কৃপা করে গেছেন, আর তারা কৃপা করে এই সমস্ত গুপ্ত রহস্যগুলো, গুপ্ত তত্ত্বগুলো, এই ভজনের প্রণালীগুলো, এই আমাদের সেবার প্রণালী, এগুলোকে প্রকাশিত করেছেন। বলিয়ে ষড়গোস্বামী আচার্য কি। তাই এখানে প্রথমে গুরু বন্দন। গুরু কৃপা ছাড়া কখনো এই ভবসাগর পার করা সম্ভব নয়। আসুন আমরা সবাই মিলে শ্রী গুরুদেবের চরণে বন্দন করি, নিজের নিজের গুরুদেবকে স্মরণ করে। কেন? গুরু কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া সম্ভব। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ
किंकर भीत मने शरणागत किंकर भीत मने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने भव सागर तारण कारण है रिधि कंदर तामस भास्कर है निधि कंदर काम शोभास्कर है तुम्ही विष्णु प्रजापति शंकर है तुम्ही विष्णु प्रजापति शंकर है पर ब्रह्म परात्पर वेद भने परब्रह्म परात्पर वेद भने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने भव सागर तारण कारण है मन वारण शासन अंकुश है मनवारण शासन अंकुश है नर प्राण तरे हरि चाक्षुष है नर प्राण करे हरि चाक्षुष है गुणगान परायण देवगणे गुणगान परायण देवगणे गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने भव सागर तारण कारण है कुलकुंडलिनी तम भंजक है कुल कुंडलिनी तम भंजक है रिधि ग्रंथि वेदारण कारक है विधि ग्रंथि वेदारक कारक है मम मानस चंचल रात्र दिने मानस चंचल रात्रि दिने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने भव सागर तारण कारण है तब नाम सदा सुखदायक है तब नाम सदा सुखदायक है पतिता धम मानव पावक है पतिता नव मानव पावक है महिमा तव गोचर शुद्ध मने तव गोचर शुद्ध मने गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने भव सागर तारण कारण है श्री सद्गुरु ईश्वर प्रापक है श्री सद्गुरु ईश्वर प्राप्त है भवरोग विकार विनाशक है अवरोग राग विनाशक है मन जैन रहे तब श्री चरणे रहे तब श्री चरणे गुरुदेव दया कर दीन जने गुरुदेव दया कर दीन जने भव सागर तारण कारण है रविनंदन वंदन खंडन है भव सागर तारण সবাই মিলে গাইবে रविनंदन वंदन खंडन है भव सागर तारण कारण है रविनंदन वंदन खंडन है भव वंदन खंडन है शरणागत किंकर भीत मने
गुरुदेव 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 बोलिए सदगुरुदेव भगवान की जय जय श्री राम। सर्वप्रथम এখানে শ্রী গুরুদেবকে বন্দন করা হলো। কাকে বন্দন করা হলো? গুরুদেব। আজকে গুরুতত্ত্ব বিষয়ে আপনারা খুব সুন্দর করে অনেক বিস্তারে জানতে পারলেন। বন্দে গুরুন ঈশ ভক্তান। গুরুদেবের পরে এবার ঈশ ভক্তান, ভগবানের ভক্তদেরকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? হ্যাঁ, ভক্তদেরকে। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনকে পগ বন্দন কিয়ে নাশত বিঘ্ন অনেক। জীবনে চারজনকে প্রণাম করলে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়। চারজন কে কে? এই চারজনের আশ্রয় নিলে সমস্ত সব বিঘ্ন নাশ হয়ে যায়। জীবনে যদি কোনো বিঘ্ন থাকে, কোনো বাধা থাকে, এই বাধা বিঘ্ন সব নাশ হয়ে যায়। শুধু এই চারজনকে সবসময় প্রণাম করতে হয়। মনে মনে সবসময় চারজনকে স্মরণ করতে থাকবে। এই চারজন কে কে? ভক্তি প্রথম কে? জোরে বলো। ভক্তি ভগবন্ত, দ্বিতীয় হলো ভগবান, দ্বিতীয় কে? ভগবান। তারপরে হলো ভক্ত, তারপরে কে? ভক্ত। আর চতুর্থ হলো গুরু, চতুর্থ কে? গুরু, শ্রী গুরুদেব। তাহলে এই চারজনকে সবসময় স্মরণ করতে থাকবে। ভক্তি, ভক্ত, ভগবান আর কে? গুরু। চতুরে নাম বপু এক। তাই এখানে গুরুদেবকে বন্দন করলো, ঈশ ভক্তান, ভক্তদের বন্দন করলো। তা গৌর অবতারের মধ্যে ভক্ত শিরোমণিকে, আমরা গৌর কথা শুনছি তো, তাহলে প্রত্যেকটা জিনিস গৌরাঙ্গের সঙ্গে কিন্তু জড়িত থাকবে। তা গৌর অবতারের মধ্যে ভক্ত শিরোমণিকে, গৌরাঙ্গ অবতারের মধ্যে ভক্ত শিরোমণি হলেন শ্রীবাস আচার্য। ভক্ত শিরোমণিকে শ্রীবাস আচার্য। তা এখানে সেই ভক্ত শিরোমণি স্বরূপ শ্রী শ্রীবাস আচার্যকে প্রণাম করা হয়েছে। তারপরে আসলো ঈশম, তারপরে ঈশম। এবার ঈশ্বরকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? ঈশ্বর মানে ভগবান। ভগবানকে, ভগবান হলেন স্বয়ং শ্রী গৌর হরি। বলিয়ে চৈতন্য ভগবান কি। ঈশম, তারপরে ঈশ অবতারকান, তারপরে ভগবানের অবতারগুলোকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? অবতার। প্রথমে হলো গুরু, তারপরে ঈশ ভক্তান, তারপরে ভগবানের ভক্ত শ্রীবাস আচার্য, তারপরে ঈশম স্বয়ং শ্রী চৈতন্য ভগবানকে বন্দন করা হয়েছে। এবার ঈশ অবতারকান, ঠাকুরের যিনি অবতার, তাহলে এই অবতারকে, এই অবতার হলেন স্বয়ং অদ্বৈত প্রভু। অবতারকে, ঈশ্বরের অবতার হলেন অদ্বৈত প্রভু। মহাবিষ্ণুর অবতার তো। অদ্বৈত প্রভু কার অবতার? মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। শ্রীবাস আচার্যকে বন্দন করা হলো, শ্রীমন মহাপ্রভুকে বন্দন করা হয়েছে, অদ্বৈতাচার্যকে বন্দন করা হয়েছে। এবার আসলো তৎপ্রকাশাশ্চ। এবার তার প্রকাশ, ভগবানের প্রকাশকে, ভগবানের প্রকাশ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। প্রকাশকে জোরে বলো। নিত্যানন্দ প্রভু। এখানে নিতাই চাঁদকে বন্দন করা হয়েছে। আর তৎপশ্চাৎ তৎশক্তি, ভগবানের শক্তিকে বন্দন করা হয়েছে। ভগবানের শক্তিকে, ভগবানের শক্তি হলেন শ্রী গদাধর প্রভু। শক্তি হলেন গদাধর। শ্রী গদাধর প্রভু হলেন শ্রী রাধারানীর অবতার, রাধারানীর আবেশ অবতার। কোন অবতার? জোরে বলো। আবেশ অবতার। তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। এই প্রকার এখানে পঞ্চতত্ত্বকে বন্দন করা হয়েছে। কিন্তু শ্রী গুরুদেবকে বন্দন করা হলো, পঞ্চতত্ত্বকে বন্দন করা হলো। আর এই পঞ্চতত্ত্ব স্বরূপ ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্যকে আমরা সবাই প্রণাম করি। বলি কৃষ্ণ চৈতন্য ভগবান কি। দেখুন, মঙ্গলাচরণ কিন্তু তিন প্রকারের হয়।
এই যে মঙ্গলাচরণ করা হলো, মঙ্গলাচরণ 3 প্রকারের। মঙ্গলাচরণ 3 প্রকারের কি কি? বস্তু নির্দেশ, আশীর্বাদ, আর তৃতীয় হলো নমস্কার। এই 3টি হলো মঙ্গলাচরণের নিয়ম, মঙ্গলাচরণের নিয়ম, মঙ্গলাচরণের পদ্ধতি। যখন মঙ্গলাচরণ করা হয় সর্বপ্রথম বস্তু নির্দেশ। সর্বপ্রথম কি? বস্তু নির্দেশ। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, তো মঙ্গলাচরণের সর্বপ্রথম বস্তু নির্দেশ। আমরা যাকে নিয়ে এই গ্রন্থ রচনা করলাম, যাকে নিয়ে আমরা এই কথা গুণগান করছি, তিনি হলেন প্রমুখ বস্তু, তিনি হলেন মূল, তিনি হলেন মূল উপাদান। তো সর্বপ্রথম তাকে বন্দন করতে হয়। তা বস্তু নির্দেশের মধ্যে কাকে বন্দন করা হয়েছে? এখানে মূলকে। আমরা কার কথা শুনতে বসেছি এখানে? হ্যাঁ, গৌর হরির। কার কথা? গৌর হরির। তা এখানে প্রথমে তাকে বন্দন করা হয়েছে। यद्वैतं ब्रह्मोपनिषदि तदप्यस्य तनुभा य आत्मा अन्तर्यामि पुरुष इति सोहस्यांस विभवः षडेश्वर्यैः पूर्णो य इह भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। यद अद्वैतं ब्रह्म उपनिषदि तदप्यस्य तनुभा। उपनिषदगण, वेद वेदान्तगण যাকে অদ্বৈত ব্রহ্ম বলে সম্বোধন করেন, ভগবানকে উপনিষদ আর বেদে কি বলা হয়েছে? অদ্বৈত বলা হয়েছে। কি বলা হয়েছে? অদ্বৈত। একোহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। যিনি এক, তার আর দ্বিতীয় কেউ নেই, তাকে অদ্বৈত বলা হয়েছে। কি বলা হয়েছে? অদ্বৈত। সেই অদ্বৈত পরব্রহ্মকে স আত্মা অন্তর্যামী পুরুষ ইতি সো অস্য অংশ বিভব। সেই অদ্বৈত ব্রহ্ম যার অংশ মাত্র, সেই অদ্বৈত ব্রহ্ম যার অংশ মাত্র। বেদ আর উপনিষদ যেই ব্রহ্মকে অদ্বৈত বলেছেন, সেই অদ্বৈত ব্রহ্ম যার অংশ মাত্র। ষড়েশ্বর্যৈ পূর্ণ ইহ ভগবান স স্বয়ময়ম। ষড় ঐশ্বর্যপূর্ণ, যাকে স্বয়ং ভগবান বলা হয়, তিনি কে? न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वमिहं परमिह। সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হরি ছাড়া অন্য কেউ নয়। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি। আমাদের ভজন পদ্ধতিটা কি? এই যে বস্তু নির্দেশ করা হলো, বস্তু নির্দেশ মানে কি? দেখুন, এটা হলো গৌর কথা। আর সংসারের সব থেকে বেশি তত্ত্ব কিন্তু গৌর কথার মধ্যেই রয়েছে। গৌর কথা, গৌরের কৃপা না হলে অত সহজে ভিতরে ঢুকবে না। গৌর কথা কিন্তু শুধু নাচানাচির কথা নয়, গৌর কথা শুধু মজার মজার গল্প নয়। গৌর কথা হলো জীবনকে পরিবর্তন করার কথা। যত সব মহারাজ তত্ত্ব কথা রয়েছে সেগুলো গৌর কথার মধ্যে রয়েছে। কোথায় আছে? গৌর কথার মধ্যে। তার জন্য খুব সাবধান হয়ে শুনতে হবে। যত সাবধান আর মনোযোগ দিয়ে শুনবে ততই কিন্তু এটা ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, প্রেম সে বলো। এখানে যে বস্তু নির্দেশ করা হয়েছে তার মানে কি? আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের ভজন পদ্ধতি, আমরা যখন ভজন করব, আমরা যখন ঠাকুর সেবা করব, তা আমাদের ভজনের মধ্যে রাধা কৃষ্ণের উপাসনার আগে গৌরের উপাসনা করতে হবে। কার উপাসনা? জোরে বলো। গৌর উপাসনা। যতক্ষণ পর্যন্ত গৌর উপাসনা হবে না, অনেকে ভাবে আরে গৌর নিতাইকে ভজন করে কি হবে, ডাইরেক্ট রাধাকৃষ্ণকে ভজন করো। গৌর নিতাইকে ছেড়ে ডাইরেক্ট রাধাকৃষ্ণ ভজন করলে কখনোই কোনো লাভ হবে না। এটা আমাদের পরম্পরায়, আমাদের ষড়গোস্বামীগণ যেটা বলে গেছেন। অন্যান্য পরম্পরার কথা আমি বলবো না। কেউ যদি নিম্বার্ক সম্প্রদায় রয়েছে, কেউ যদি শ্রী সম্প্রদায় রয়েছে, বা কেউ যদি রুদ্র সম্প্রদায় রয়েছে, আমি তাদের কথা বলবো না। আমি এখানে শুধু আমাদের কথা বলবো, গৌড়ীয়দের কথা বলবো। গৌর আনুগত্য নিয়ে যারা ভজন করে তাদেরকে গৌরের সেবা করেই গোবিন্দের সেবায় ঢুকতে হবে। যতক্ষণ পর্যন্ত গৌরের সেবা করবে না ততক্ষণ পর্যন্ত গোবিন্দ সেবার অধিকার হবে না।
গৌর কৃপা ছাড়া, মহাপ্রভুর কৃপা ছাড়া, নিতাই চাঁদের কৃপা ছাড়া রাধা গোবিন্দকেও পাওয়া যাবে না। গৌর কৃপা হলো মানেই রাধা গোবিন্দের কৃপা হয়ে গেল। আর গৌরের কৃপা কিভাবে হবে? বলে নিতায়ের কৃপা দিয়েই গৌরের কৃপা হবে। নিতায়ের কৃপা না হলে গৌরের কৃপা হবে না। তার জন্য সর্বপ্রথম কার চরণ ধরবে? প্রথমে নিতায়ের চরণ। প্রথমে কার চরণ? প্রাণমোর নিত্যানন্দ। হ্যাঁ, আহা হা, আমাদের প্রাণকে নিত্যানন্দ। তার জন্য নিতায়ের চরণ আগে ধরো। নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। রাধা কৃষ্ণকে, রাধা কৃষ্ণই তো হলেন গৌর। তার নিতায়ের কৃপাতেই কিন্তু গৌরকে পাওয়া সম্ভব। নিতায়ের করুণা না হলে গৌর হরিকে পাওয়া সম্ভব নয়। ডাইরেক্ট কখনো পাওয়া যাবে না। তার জন্য তোমাকে চরণ ধরে যেতে হবে। আমার নিতাই হলো পরম দয়ালু। নিতাই হলো পরম দয়ালু, পরম দয়ালু ঠাকুর আমার নিতাই। নিতাইয়ের চরণ ধরবে, নিতাই গৌরের কাছে নিয়ে যাবে। আর গৌরের কৃপা হলো, তাহলে গৌর কি করবেন? তখন গৌর হরি তোমাকে ব্রজনীলায় প্রবেশ করাবেন। শ্রী রূপ গোস্বামী পাদ, শ্রী সনাতন গোস্বামী পাদ, শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ, তাদেরকে কে কৃপা করেছেন? তাদেরকে বৃন্দাবনে কে পাঠিয়েছেন? ব্রজপ্রেম কে দিয়েছেন? শ্রী গৌর হরি। কে দিয়েছেন? গৌর হরি। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। গৌরের কৃপা না হলে তাহলে আমরা ব্রজপ্রেম, এই কৃষ্ণ প্রেম কখনো বুঝতে পারতাম না। তার জন্য সর্বপ্রথম বস্তু নির্দেশ, গৌর হরিকে বন্দন, তারপরে আশীর্বাদ। মঙ্গলাচরণের মধ্যে প্রথম বস্তু নির্দেশ, তারপরে হলো আশীর্বাদ। আশীর্বাদ কি হয়েছে আমাদের উপরে? আমরা সবাই কিভাবে আশীর্বাদটা পেলাম? বলে অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তিশ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। অনর্পিত চরিং চিরাত, দেখুন এটাই হলো আশীর্বাদ। অনঅর্পিত, যেই বস্তু আজ পর্যন্ত অর্পণ করা হয়নি। ভগবান রাম অবতারে যেটা দেননি, নৃসিংহ অবতারে যা দিতে পারেননি, বরাহ অবতারে যা দিতে পারেননি, কৃষ্ণ অবতারে যা দিতে পারেননি, সেই সমস্ত মহারাজ অপূর্ণ জিনিস। সেই অপূর্ণ জিনিস কি? যেটা রাম অবতারে ভগবান দিতে পারেননি, কৃষ্ণ অবতারে দিতে পারেননি, যেটা নৃসিংহ অবতারে দিতে পারেননি, বরাহ অবতারে দিতে পারেননি, সেই অপূর্ণ জিনিস, সেটা হলো প্রেমাভক্তি। সেটা কি? জোরে বলো। তার নাম কি? শুনতে পাচ্ছি না। প্রেমাভক্তি। ভক্তিও দুই প্রকারের, প্রেমাভক্তি। একটা হলো প্রেমাভক্তি, আরেকটা হলো রাগাত্মিকা ভক্তি। আরেকটা কি? রাগাত্মিকা ভক্তি। তার যেই প্রেমাভক্তি ভগবান কখনো এই জীবকে প্রদান করেননি, সেই অনর্পিত সেই প্রেম ভক্তি ভগবান এই কলিযুগে আমাদের মতন সাধারণ মানুষকে বিতরণ করার জন্য সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম, সেই উন্নত উজ্জ্বল রস আমাদেরকে অর্পণ করার জন্য হরিহি পুরট সুন্দর দ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। তার জন্যই সেই ঠাকুর শচীর গর্ভ থেকে দিব্য মহারাজ গৌর হরি রূপে, গৌরাঙ্গ রূপে শচীনন্দন অবতীর্ণ হলেন। বলিয়ে শচীনন্দন ভগবান কি। এই হলো আশীর্বাদ। প্রথমে বস্তু, তৎপশ্চাৎ আশীর্বাদ। আমরা কি পেলাম এবার? আশীর্বাদ। আশীর্বাদ রূপে কি? যেটা কখনো পাইনি, সেই প্রেম ভক্তি আমরা গৌর অবতারে পেলাম। এটা হলো কৃপা, এটা হলো আশীর্বাদ। আর তারপরে এবার মঙ্গলাচরণের মধ্যে নমস্কার করা হয়েছে। কবিরাজ গোস্বামীপাদ নমস্কার করলেন, মানে প্রণাম নিবেদন করলেন। কাকে? পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তিকম। পঞ্চতত্ত্ব রূপে
এখানে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস আর গদাধর এই পঞ্চতত্ত্বকে প্রণাম করলেন। আর যাদের কৃপায় তিনি এই গ্রন্থ লিখতে পেরেছেন সেই ঠাকুরকে প্রণাম করলেন। কার কৃপায়? জয়তাম সুরতো পঙ্গোর মম মন্দমতের গতি মৎসর্বস্ব পদাম্বোজ শ্রী রাধা মদন মোহন। শ্রী রাধা মদন মোহনকে এখানে প্রণাম করলেন। আমাদের গৌড়িয়াদের 3 ঠাকুর, খুব মন দিয়ে শুনবে, আমাদের আরাধ্য 3 জন ঠাকুর মেন, যাদের আরাধনা আমাদেরকে করতেই হবে। আর এই 3 ঠাকুর বৃন্দাবনের মধ্যে ছিলেন। এই 3 ঠাকুর কোথায় ছিলেন? বৃন্দাবনে। কে কে? গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। এই 3 ঠাকুর গৌড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ। এই 3-এর চরণ বন্দ, 3-এ মোর নাথ। আমাদের গৌড়িয়াদের এই 3 ঠাকুরই হলেন মেন। কি কি? গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। এই গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন কি করে আসলেন? এই 3 ঠাকুর মেন কেন হলেন? এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে, খুব মন দিয়ে শুনবে। ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র ছিলেন অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র হলেন বজ্রনাভ। ভগবান যখন স্বধাম গমন করলেন তারপরে বজ্রনাভের জন্ম হয়েছে। তা বজ্রনাভ তো ভগবানকে দেখেননি, তা ভগবানের দর্শনের অত্যন্ত লালসা ছিল বজ্রনাভের অন্তরে। কেন? স্বয়ং ভগবান যা ঠাকুরদাদার ঠাকুরদাদা, বজ্রনাভ হলেন ভগবানের প্রপৌত্র। ভগবানের কি? প্রপৌত্র। পুত্রের ঘরে পুত্র হলো পৌত্র, আর পৌত্রের ঘরে যে পুত্র তাকে বলা হয় প্রপৌত্র, মানে নাতির ঘরে পতি। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, শুনতে পাচ্ছি না। পিছনে যারা আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আজকে আমাদের গৌর কথার প্রথম দিনই প্যান্ডেল প্রায় ফুল। আর এইবার তো প্যান্ডেল অনেক বড় করে করা হয়েছে, তাই তো? আমাকে বঙ্কিম বলছে, প্রভু বলছে যে বাবা আমরা এই বছর প্যান্ডেল অন্য বছরের থেকে অনেক বড় করে করেছি। এখন না জানি কি হবে। আমিও ভাবছি আজকে প্রথম দিন যদি এই অবস্থা হয়, বাকি 6 দিন এখন কি হবে। একবার জোরসে বলো, পুরো কালিয়া চকে যেন আওয়াজ যায়, জয় জয় শ্রী রাধে। তা ভগবানের প্রপৌত্র বজ্রনাভের খুব ইচ্ছা ছিল ভগবানের দর্শন করার। তা ভগবত দর্শন কিভাবে হবে? তার জন্য তিনি গেলেন উদ্ধবের কাছে। কার কাছে গেলেন? হ্যাঁ, উদ্ধবের কাছে। উদ্ধবের কাছে ভগবানের লীলা সব শুনতে পাবেন। নিজের মায়ের কাছে জিজ্ঞাসা করেছেন আগে, মা কেমন ছিলেন প্রভু? দ্বারকাধীশ কেমন ছিলেন? আমার বড় ঠাকুর দাদা কেমন ছিলেন? দেখতে কেমন ছিলেন? তার লীলা কেমন ছিল? আমি সেগুলো সব জানতে চাই, একটু শুনতে চাই। তখন তার মা ভগবতী উষা তিনি বললেন, দেখো যদি তুমি প্রভুর বিষয়ে জানতে চাও, প্রভুর সমস্ত লীলা জানতে চাও, তাহলে তোমাকে প্রভুর প্রিয় সখা, প্রিয় বন্ধুর কাছে যেতে হবে, প্রিয় মিত্রের কাছে যেতে হবে। আর সেই প্রিয় মিত্র, প্রিয় সখা, প্রিয় বন্ধুকে তিনি হলেন উদ্ধব। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। উদ্ধব হলেন ভগবানের প্রিয় সখা। তা ভগবানের বাল্য লীলা থেকে নিয়ে ভগবানের সমস্ত লীলা উদ্ধবের সব কিছু জানা আছে। উদ্ধব নিজের সামনে ভগবানকে সবসময় পেয়েছেন, সবসময় ভগবানকে দেখেছেন। ভগবানের কাছে এই কৃষ্ণ লীলায় যদি সব থেকে বেশি সময় কেউ কাটিয়েছেন, তিনি কে জানেন? তিনি হলেন উদ্ধব। ভগবানের কাছে সব থেকে বেশি সময় কে কাটিয়েছে? উদ্ধব। এতটা সময় ভগবানের কাছে ভগবতী রুক্মিণীও কাটায়নি, এতটা সময় অর্জুনও কাটায়নি, এতটা সময় রাধারানীও কাটাননি, যত সময় উদ্ধব কাটিয়েছে। ভগবান যখন থেকে মথুরায় এসেছেন, ভগবান যখন থেকে মথুরায় এসেছেন, বৃন্দাবনে ভগবান 11 বৎসর 56 দিন প্রায় ছিলেন। তারপরে ভগবান মথুরায় প্রবেশ করেছেন। আর বৃন্দাবনে আসার আগে গোকুলে ছিলেন। তা গোকুলের বয়স, বৃন্দাবনের বয়স প্লাস করো, তারপরে চলে আসো এবার মথুরা নীলায়। তা মথুরা নীলা থেকে উদ্ধব ভগবানের সঙ্গে ছিলেন কতদিন পর্যন্ত? ভগবানের একদম অন্তিম লীলা পর্যন্ত। ভগবান যখন এই ধরাধাম পরিত্যাগ করে যাবেন, সেই সময় পর্যন্ত উদ্ধব গোবিন্দের চরণে বসেছিলেন।
তা বজ্রনাভ গেলেন কোথায়? উদ্ধবের কাছে। কেন? উদ্ধবের কাছেই ভগবানের যত সব কথা রয়েছে, খুঁটিনাটি সব জানা যাবে। তা বজ্রনাভ নিজের সঙ্গে রাজা পরীক্ষিতকে নিয়ে গেছেন। কাকে নিয়ে গেছেন? পরীক্ষিতকে। সম্পর্কে পরীক্ষিত তো ভাই হলো, ভগবানের ভাগনা হলেন কে? অভিমন্যু। ভগবানের ভাগনা হলেন অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হলেন কে? পরীক্ষিত, তাই তো? তা পরীক্ষিতকে সঙ্গে করে বজ্রনাভ নিয়ে গেছেন কোথায়? উদ্ধবের কাছে। শ্রী উদ্ধবজি মহারাজের কাছে গিয়ে তারা উপস্থিত হলেন। শ্রী উদ্ধবজি মহারাজের কাছে গিয়ে চরণে বন্দন করলেন। শ্রী উদ্ধবজি মহারাজের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমরা ভগবানের সেই দিব্য কথা অমৃত শ্রবণ করতে চাই, আমাদেরকে আপনি ধন্য করুন, আমাদেরকে কৃপা করুন। শ্রী উদ্ধবজি মহারাজ বললেন, জানো গোবিন্দের সেই কথাটি কোন কথা? অন্ত সময়ে যখন আমি দ্বারকাধীশের চরণে বসেছিলাম, তখন আমি জিজ্ঞাসা করলাম, তদ বিয়োগে নতে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিদ বিচারয়। হে প্রভু, তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? কেন? নির্গুণ ব্রহ্মের উপাসনার মধ্যে কোনো আনন্দ নেই। সামনে তোমাকে না পেলে তখন ভজনেও মন লাগবে না। তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? তুমি তো চলে যাবে। ভগবান বললেন, চিন্তা করো না, আমি তোমাকে নিজের দ্বিতীয় রূপ দিয়ে যাচ্ছি। দ্বিতীয় রূপ কি? তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ ভাগবতার্ণবম। ভগবান সঙ্গে সঙ্গে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন। বলে, এই নাও ভাগবত। আজ থেকে যখন যখন ভাগবত শ্রবণ করবে, ভাগবত চিন্তন করবে, ভাগবতের দর্শন করবে, সাক্ষাৎ আমারই দর্শনের ফল প্রাপ্ত হবে। বলিয়ে ভাগবত ভগবান কি। তা তোমাদেরকে সেই ভাগবত শ্রবণ করতে হবে। কি শ্রবণ করতে হবে? জোরে বলো, ভাগবত। তা ভাগবত শ্রবণ করাতে বসেছেন। এদিকে কলিযুগের অত্যাচার খুব বেড়ে গেছে। কি বেড়ে গেছে? কলিযুগের প্রচন্ড অত্যাচার বেড়ে গেছে। তা কলিকে দমন করার জন্য শ্রী উদ্ধবজি মহারাজ রাজা পরীক্ষিতকে পাঠালেন। তুমি তো রাজা, রাজার কর্তব্য যেন কেউ উচ্ছৃঙ্খল না হয়, কেউ যেন দুষ্টতা না করে, কেউ যেন ধূর্ততা না করে। তা পরীক্ষিতকে পাঠালেন, যাও তুমি এখন প্রজার রক্ষা করো আর কলিযুগকে দমন করো, কলিকে দমন করো, অন্যথা কথার মধ্যে বিঘ্ন হবে, পাঠের মধ্যে বিঘ্ন উপস্থিত হবে। পরীক্ষিত কানতে লেগেছেন, প্রভু তাহলে আমি কি এই কথা থেকে বঞ্চিত থাকব? আমি কি গোবিন্দের এই দিব্য ভাগবত কথা শ্রবণ করতে পারবো না? তখন শ্রী উদ্ধবজি মহারাজ বললেন, চিন্তা করো না, তোমাকে এই কথা শ্রবণ করাবার জন্য স্বয়ং ভগবানকে তোমার কাছে দৌড়ে আসতে হবে। তা পরীক্ষিতকে এই প্রকার উপদেশ করে তিনি পাঠালেন। আর এই কথা শ্রবণ করিয়েছিলেন কাকে? বজ্রনাভকে। কাকে শুনিয়েছেন? জোরে বলো, বজ্রনাভ। পরীক্ষিতের মনে খুব দুঃখ ছিল যে আমি কি কথা শুনতে পারবো না। তা পরবর্তীকালে যখন পরীক্ষিতকে অভিশাপ লাগলো ঋষির, তারপরে এই কথা শ্রবণ করাবার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শুকদেব মুনি রূপে সেখানে এসে কথা শ্রবণ করালেন। বলিয়ে শুকদেব ভগবান কি। তা শুকদেব প্রভুকে নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি। নন্দনন্দন শ্রী কৃষ্ণই হলেন শ্রী শুকদেব মুনি। তা শুকদেব রূপে তিনি পরে রাজা পরীক্ষিতকে এই ভাগবত শ্রবণ করিয়েছিলেন, যেটা আগেই উদ্ধব কাকে শুনিয়েছেন? কাকে শুনিয়েছেন? বজ্রনাভকে। বজ্রনাভ যখন গোবিন্দের লীলা শ্রবণ করলেন, গোবিন্দের কথা শ্রবণ করলেন, তার ইচ্ছা হলো যে আমি ঠাকুরের বিগ্রহ তৈরি করব। কি তৈরি করব? বিগ্রহ। তা প্রথম যে বিগ্রহ তৈরি করলেন, সেই বিগ্রহের মধ্যে মহারাজ ঠাকুরের মুখমণ্ডলটা খুব সুন্দর হয়েছে, বাকি যে শরীরের অঙ্গগুলো সেগুলো কিন্তু একদম ঠিক ঠিক তেমন হয়নি। মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা তুমি তো প্রভুকে দর্শন করেছো, তুমি তো দেখেছো, বলো তো বিগ্রহটা একদম ঠিক হয়েছে কিনা। মা দেখলেন একদম মাথা থেকে নিয়ে চরণ পর্যন্ত। মা দেখে বললেন, মুখমণ্ডলটা ঠিক হয়েছে, মুখমণ্ডলটা ঠিক হয়েছে। তো যার মুখমণ্ডল একদম ঠাকুরের মতন, একদম শ্রীকৃষ্ণের মতন, তিনি হলেন কে? মদন মোহন। তিনি কে? জোরে বলো। যিনি সবার মনকে মোহন করেছেন তিনি হলেন মদন মোহন। তারপরে আবার মহারাজ আবার বিগ্রহ বানানো হলো। এবার যখন বানানো হয়েছে, এবার কণ্ঠ থেকে নিয়ে
কমর পর্যন্ত এটাকে একটু ভালো করে সুন্দর করে মনোযোগ দিয়ে বানানো হয়েছে। মায়ের কাছে নিয়ে গেলেন, মা এখন দেখো তো পুরোপুরি হয়েছে? মা বললেন এখন পুরোপুরি বলতে কণ্ঠ থেকে নিয়ে কমর পর্যন্ত একদম ঠিক আমাদের প্রভুর মতন হয়েছে, বাকিগুলো একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। মুখটা তো আগের বিগ্রহের মধ্যে ঠিক ছিল, এই বিগ্রহের মধ্যে একটু 19-20 হয়ে গেছে। এই বিগ্রহের মধ্যে ঠাকুরের বক্ষস্থল, উদর ইত্যাদি এগুলো একদম ঠিক হয়েছে, চরণটা এখনো একটু কমই আছে। তখন তৃতীয় বিগ্রহ তৈরি করলেন, আর তৃতীয় বিগ্রহের মধ্যে ঠাকুরের চরণ একদম যেমন আছে তেমনই হলো। এই যে বক্ষস্থল থেকে নিয়ে উদর পর্যন্ত যেই বিগ্রহের একদম ঠিক ভগবান শ্রীকৃষ্ণের মতন, তিনি হলেন গোপীনাথ। তিনি কে? জোরে বলো, গোপীনাথ। আর তারপরে গিয়ে মহারাজ তৃতীয় বিগ্রহ তৈরি করলেন। এই তৃতীয় বিগ্রহে ঠাকুরের চরণ একদম অ্যাজ ইট ইজ, যেরকম শ্রীকৃষ্ণের ঠিক তেমনই, কিন্তু বাকিগুলো একটু 19-20 হয়ে গেল। মা বললেন এই বিগ্রহের চরণগুলো একদম ঠিক আমার ঠাকুরের মতন হয়েছে। আর সেই বিগ্রহ হলো শ্রী গোবিন্দদেব, তার নাম হলো গোবিন্দদেব। 3টি বিগ্রহ তৈরি হলো। তখন মা বললেন দেখো, একদম পুরোপুরি 100% অ্যাজ ইট ইজ বিগ্রহ বানানো সম্ভব নয়। কেন? যতক্ষণে তুমি ঠাকুরের মুখটাকে ঠিক করবে ততক্ষণ পর্যন্ত নিচের অঙ্গে কিছু না কিছু ভুলভাল হয়ে যাবে। তার জন্য আজ থেকে যে এই 3টি বিগ্রহ দর্শন করবে, 3টি বিগ্রহ দর্শন করা মানে সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করার ফল পাবে। আর 3টি বিগ্রহ কিভাবে দর্শন করবে বলে, সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্তের মধ্যে, কেউ যদি সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্তের মধ্যে এই 3টি বিগ্রহ দর্শন করে তাহলে কিন্তু সাক্ষাৎ গোবিন্দের দর্শনেরই ফল পাবে। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। তা গোবিন্দজির হলো চরণ, গোবিন্দজির কি দর্শন? চরণ দর্শন। গোপীনাথের বক্ষ দর্শন, গোপীনাথের কি দর্শন? বক্ষ দর্শন। আর মদনমোহনের মুখমণ্ডল দর্শন। তা এই মদনমোহন এক ব্রজ মায়ের ঘরে, মথুরায় এক ব্রজবাসী মায়ের ঘরে সেখানে সেবিত হচ্ছিলেন। কালান্তরে বজ্রনাথ তো চলে গেছেন, পরবর্তীকালে সমস্ত সব মন্দির ইত্যাদি সব ভগ্ন হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। তা মদনমোহনের সেবা ব্রজেরই এক ব্রজবাসী মায়ের ঘরে হচ্ছিল। তা সেই ব্রজবাসী মায়ের কাছে সনাতন গোস্বামীপাদ মাধুকরী ভিক্ষা করতে গিয়ে তিনি মদনমোহনকে যখন দেখেছেন, তা সেখান থেকে তিনি শ্রী মদনমোহনকে নিয়ে এসেছেন। তা সনাতন গোস্বামীর প্রাণধন হলেন রাধা মদনমোহন। তা সনাতন গোস্বামী মদনমোহনকে নিয়ে এসে দ্বাদশ আদিত্য টিলার উপরে স্থাপনা করলেন, তার পূজা সেবা আরম্ভ করলেন, যেখানে আজ মদনমোহন মন্দির রয়েছে। আর তৎপশ্চাৎ এই যে আমাদের গোপীনাথ আর এই যে গোবিন্দদেব, শ্রী রূপগোস্বামী পাদ শ্রী গোবিন্দদেবকে প্রতিষ্ঠিত করলেন গোমাটিলা থেকে। কোথা থেকে? গোমাটিলা। বৃন্দাবনের মধ্যে গোমাটিলার ভিতরে এই বিগ্রহ সেখানে অবস্থিত ছিল মাটির নিচে, সেখান থেকে এটাকে তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত করে উদ্ধার করলেন আর গোবিন্দদেবকে প্রতিষ্ঠিত করলেন। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থৌ শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দদেব পৃষ্ঠালিভি সেব্যমানো স্মরামি। বলিয়ে গোবিন্দদেব ভগবান কি। আর তৎপশ্চাৎ তৃতীয় বিগ্রহ শ্রী গোপীনাথ বিগ্রহ, এটাকে মধু পণ্ডিত প্রকাশিত করলেন। কে করলেন? মধু পণ্ডিত। শ্রীমান রাস রসারম্ভি বংশী বটতটস্থিত কর্ষণ বেণু স্বনের গোপী গোপীনাথ শ্রিয়েস্তু নঃ। এই প্রকার গোপীনাথকে প্রকট করলেন। এই 3 ঠাকুর হলেন আমাদের গৌড়িয়াদের ঠাকুর। আমাদের ব্রজের মধ্যে সপ্ত দেবালয় হলো প্রসিদ্ধ। কতটি দেবালয়? 7টি দেবালয়। বৃন্দাবনে গেলে সপ্ত দেবালয় অবশ্য দর্শন করবে। কাকে কাকে? গোবিন্দদেব, গোপীনাথ, মদনমোহন। বর্তমানে গোবিন্দদেব আর গোপীনাথ চলে গেছেন জয়পুর। কোথায় গেছেন? জয়পুর। যখন মুসলিমদের আক্রমণ হলো, যখন মোগলদের আক্রমণ হয়েছে, ঔরঙ্গজেব সব মন্দিরগুলো ভাঙতে লাগলেন, তখন গোবিন্দ, গোপীনাথ, মদনমোহনকে বৃন্দাবন থেকে নিয়ে গিয়ে জয়পুর রাজস্থানে রাখা হয়েছিল। সেখান থেকে পরবর্তীকালে করলির রাজা মদনমোহনকে নিয়ে যান। আর আজও মদনমোহন করলি রাজস্থানে আছেন, আর গোবিন্দ, গোপীনাথ কোথায় আছেন? জয়পুরে আছেন। কখনো গেলে অবশ্য দর্শন করবেন। আর তাদের প্রতিমূর্তি শ্রীধাম বৃন্দাবনে এখনো রয়েছেন। তা বৃন্দাবনে গেলে সেখানে গোবিন্দ দর্শন, গোপীনাথ দর্শন,
মদন মোহন দর্শন, রাধা রমন দর্শন, বাঁকে বিহারী দর্শন, রাধা বল্লভ দর্শন, রাধা দামোদর ইত্যাদি এগুলো অবশ্যই দর্শন করা উচিত। আর রাধারানীর কৃপা না হলে কিন্তু এইগুলো দর্শন সম্ভব নয়। প্রেম সে বলো। তা বৃন্দাবনের মধ্যে এই সমস্ত দেবতাগণ প্রকট হয়েছেন, আমরাও একবার সেই ঠাকুরগুলো দর্শন করে আসি। হ্যাঁ, কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত তুলো তো দেখি। কারা কারা দর্শন করতে চায়? সবাই পাক্কা? প্রেম সে বলো। তাহলে এখানে বসে বসেই আমরা একটু দর্শন করে নিই মানসিকভাবে। কিভাবে? মানসিকভাবে মনে মনে আমরা দর্শন করে নিই, ঠিক আছে? এক একটা মন্দিরের আমরা দর্শন করব, খুব মন দিয়ে শুনবে সবাই। ও শ্যামার হৃদয় কমল সো প্রগট্য, श्यामार हृदय कमल सो प्रगट्यो, श्याम हृदय को भाय वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, हाँ वृंदावन प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन। श्यामार हृदय कमल सो प्रगट्यो, श्यामा हृदय कमल सो प्रगट्यो, श्यामा हृदय कमल सो प्रगट्यो, ओ श्यामा हृदय कमल सो प्रगट्यो, श्याम हृदय को भाय वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, हाँ वृंदावन मेरो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन। सब सुख सागर रूप उजागर रहे वृंदावन धाम, हो प्यारे रहे वृंदावन धाम, हो प्यारे रहे वृंदावन धाम। सब सुख सागर रूप उजागर रहे वृंदावन धाम, हो प्यारे रहे वृंदावन धाम, हो प्यारे रहे वृंदावन धाम। रूप गोस्वामी प्रगट कियो जहाँ, रूप गोस्वामी प्रकट कियो जहाँ, रूप गोस्वामी प्रगट कियो जहाँ, रूप गोस्वामी प्रकट कियो जहाँ। गोविंद रूप निधान वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, हाँ वृंदावन मेरो वृंदावन, ओ वृंदावन मेरो वृंदावन। बोलिए वृंदावन धाम की, श्री राधा गोविंद देव की। बेहरत निस दिन कुंज गलिन में ब्रज जन मन सुख धाम, हो प्यारे भज जन मन सुख धाम, हो प्यारे ब्रज जन मन सुख धाम। बेहरत निस दिन कुंज गलिन में ब्रज जन मन सुख धाम, हो प्यारे ब्रज जन मन सुख धाम, हो प्यारे ब्रज जन मन सुख धाम। मदन मोहन को रूप निरख के, 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 सनातन बल बल जाय वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, हाँ वृंदावन मेरो वृंदावन, ओ वृंदावन मेरो वृंदावन। गोपी ग्वाल सब ही और धारे प्यारे गोपीनाथ, हो प्यारे प्यारे गोपीनाथ, हो प्यारे प्यारो गोपीनाथ। गोपी ग्वाल सब ही और धारे प्यारो गोपीनाथ, हो प्यारे प्यारो गोपीनाथ, हो प्यारे
मधुसूदन जिन कंठ लगायो, मधुसूदन जिन कंठ लगायो, मधु पंडित जिन कंठ लगायो, मधु पंडित जिन कंठ लगायो। है रही जय जयकार वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन वन प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन। गोपाल भट्ट की हृदय वेदना प्रगटशाले ग्राम हो प्यारे प्रगटशाली ग्राम, हो प्यारे प्रगटशाली ग्राम। गोपाल भट्ट की हृदय वेदना प्रगटशाले ग्राम हो प्यारे प्रगटशाली ग्राम, हो प्यारे प्रगटशाली ग्राम। रूप सुधा को खान हमारो, रूप सुधा को खान हमारो, रूप सुधा को खान हमारो, रूप सुधा को खान हमारो। राधा रमण जुलाल वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, आ वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन वृंदावन प्यारो वृंदावन। आतुर है हरिवंश पुकारो, राधा राधा नाम हो प्यारे, राधा राधा नाम हो प्यारे, राधा राधा नाम। आतुर है हरिवंश पुकारो, राधा राधा नाम हो हो प्यारे, प्यारे राधा राधा नाम हो प्यारे, राधा राधा नाम। सघन कुंज यमुना तट आयो, सघन कुंज यमुना तट आयो, सेवा कुंज यमुना तट आयो, सेवा कुंज यमुना तट आयो। श्री राधा वल्लभ लाल वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, आ वृंदावन प्यारो वृंदावन। ओ वृंदावन मेरो वृंदावन। जुगल किशोर कुलाड़ लड़ायो, नवल कुंज ही माय हो प्यारे, डबल कुंज ही अमाय, हो प्यारे नवल डबल कुंज ही अमाय। युगल किशोर कुलाड़ लड़ायो, नवल कुंज ही माय हो हो प्यारे नवल कुंज ही अमाय, हो प्यारे नवल कुंज ही अमाय। कुंजन कुंजन की रज धारे, कुंज कुंजन की रस धारे, कुंजन कुंजन की रज धारे, कुंजन कुंजन की रस धारे। व्यास युगल यश गाय वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन मेरो वृंदावन, हाँ वृंदावन। वृंदावन मेरो वृंदावन। भुवन चतुर्दश की सुंदरता, निधिवन करत विहार हो प्यारे निधवन करत बिहार, हो प्यारे निधवन करत बिहार। भुवन चतुर्दश की सुंदरता, निधिवन करत विहार हो प्यारे, निधवन करत बिहार, आ प्यारे निधवन करत बिहार। श्यामा प्यारी कुंज विहारी, श्यामा प्यारी कुंज बिहारी, श्यामा प्यारी बांके बिहारी, श्यामा प्यारी बांके बिहारी। जय जय श्री हरिदास वृंदावन मेरो वृंदावन, ओ वृंदावन मेरो वृंदावन। आ वृंदावन प्यारो वृंदावन, ओ वृंदावन प्यारो वृंदावन, आ वृंदावन प्यारो वृंदावन। वृंदावन दोनों हाथ खुले, आ वृंदावन प्यारो वृंदावन, वृंदावन प्यारो वृंदावन, आ वृंदावन प्यारो वृंदावन।
वृंदावन 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 बोलिए वृंदावन धाम की जय। এই তিন ঠাকুরকে প্রণাম করা হয়েছে। মনে রাখবেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজ, আমাদের সমস্ত ভক্ত সমাজ এই তিন ঠাকুর ছাড়া কিন্তু কিচ্ছু নয়। তার জন্য যখনই বৃন্দাবন যাবে এই তিন ঠাকুরের দর্শন অবশ্যই করবে। কি কি নাম বললাম? গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। এই তিন ঠাকুর ছাড়া বৃন্দাবনে যাদের দর্শন করা উচিত সেই ঠাকুরগুলো আরও কে কে আছে? রাধা রমন, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা গোকুলানন্দ, বাঁকে বিহারী, রাধা বল্লভ আর শ্রী যুগল কিশোরজি মহারাজ। এগুলোরও অবশ্যই দর্শন করা উচিত। প্রেম সে বলো। তো মহারাজ শ্রীমন মহাপ্রভুর তত্ত্বকে জানা বা বোঝাও কিন্তু অত সহজ নয়। ভগবানের এই পরম তত্ত্বকে কিন্তু সহজে কেউ বুঝতে পারে না। সংসারের মধ্যে জ্ঞানীজন আলাদা রূপে ভগবানের সেবা করে, আলাদা রূপে ভগবানের পুজো করে। যোগীজন তারা আলাদা রূপে পুজো করে, আর ভক্তগণ আলাদা রূপে পুজো করেন। ভগবানকে, ঈশ্বরকে তিনটি শব্দে প্রতিপাদিত করা হয়েছে। কি কি? ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবান ইতি শব্দতে। কেউ তাকে ব্রহ্ম বলে। কি বলে? ঈশ্বরকে অনেকে কি বলে? ব্রহ্ম। ব্রহ্ম কারা বলে? জ্ঞানীরা বলে। জ্ঞানীরা কি বলে? ব্রহ্ম। আর যোগীগণ বলেন পরমাত্মা। যোগীগণ কি বলেন? পরমাত্মা। আর ভক্তগণ কি বলেন? ভগবান। ভক্তরা ঈশ্বরকে কি বলেন? ভগবান। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এই তিনটির মধ্যে সহজ সুলভ হলেন ভগবান। সহজ সুলভকে ভগবান। ব্রহ্মের উপাসনা অনেক কঠিন, পরমাত্মার উপাসনা অনেক কঠিন, কিন্তু ভগবানের ভজন অনেক সহজ, অনেক সরল। তার জন্য ভগবান ব্রহ্মাকে নিজে উপদেশ করেছিলেন, এই সংসারের মধ্যে আমি হলাম সবকিছু। আর 4টি শ্লোকে উপদেশ করেছেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছিল। अहमेवा समेवाग्रे नान्यद यद सदसत्परम पश्चादहम यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतीर्थम यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् स्यात् सर्वत्र सर्वदा। এই 4টি শ্লোকে ভগবান ব্রহ্মাকে উপদেশ করেছিলেন। কটি শ্লোকে? 4টি শ্লোকে, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। আর এই 4টি শ্লোককেই পরে বিস্তার করে মহর্ষি বেদব্যাস 18,000 শ্লোকে পরিণত করলেন। কত শ্লোকে? 18,000 শ্লোকে, যাকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলা হয়েছে। তো ভগবানকে অত সহজে কিন্তু সবাই বুঝতে পারে না। ভগবানকে কে বুঝতে পারে? ভগবানকে একমাত্র ভগবানের ভক্তরাই বুঝতে পারে। তার জন্য যদি ভগবানকে বুঝতে চাও তাহলে ভক্ত সঙ্গ করো। কার সঙ্গ করতে হবে? ভক্ত সঙ্গ। তার জন্যই বলেছে না, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর সঙ্গ করো, বৈষ্ণবদের সঙ্গ করো, ভক্তদের সঙ্গ করো। কেন? ভগবান সর্বদা ভক্তদের হৃদয়ে থাকেন। ভগবান কোথায় থাকেন? ভগবানের ঠিকানা জানা আছে? আজকে ঠিকানা বলে দিচ্ছি। ভগবান কোথায় থাকেন? দেবর্ষি নারদকে ভগবান বলছেন, নাহম বসামি বৈকুণ্ঠে योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारदा। हे नारद, नाहं वसामि वैकुण्ठे, আমি বৈকুণ্ঠেও থাকি না। योगिनां हृदयेन च, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে কোথায় থাকি? মদ্ভক্তা यत्र गायन्ति,
আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে, সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ম তোহম মদন্যাৎ তেন জানন্তি নাহম তেভ্যো মনাগপি। কোথায় থাকি আমি? সাধুদের হৃদয়ের মধ্যে। তত্র তিষ্ঠামি নারদা, আমি সাধুদের হৃদয়ের মধ্যে থাকি, ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। তার জন্য যদি ভগবানকে জানতে হয়, ভগবানকে বুঝতে হয়, ভগবানকে পেতে হয়, তাহলে একমাত্র ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ ছাড়া অত সহজে ভগবানকে পাওয়া সম্ভব নয়। প্রেম সে বলো। তার জন্য শ্রী ধ্রুবজি মহারাজ শুধু একটি জিনিস চেয়েছেন ভগবানের কাছে। কি চেয়েছেন? ভক্তিম মোহ প্রবহতাম ত্বয়ি মে প্রসঙ্গ। হে প্রভু, যদি দিতেই হয় তাহলে আমাকে ভক্ত সঙ্গ দাও। ভক্তি চাইনি, অর্থ চাইনি, সম্পত্তি চাইনি, বৈভব চাইনি, সুখ চাইনি। তাহলে কি চেয়েছে? ভক্ত সঙ্গ চেয়েছে। ভক্ত সঙ্গ পেলে কি হবে? বলে সাধারণ মানুষের সঙ্গ করবে, আলতু ফালতু লোকের সঙ্গ করবে, তাহলে আলতু ফালতু কথা শুনবে। আর শাস্ত্র বলেছে জৈসা সঙ্গ বৈসা রঙ্গ। তুমি যার সঙ্গ করবে আস্তে আস্তে তোমার মধ্যেও কিন্তু তার রং বসে যাবে। তুমি দুষ্টের সঙ্গ করবে, তোমার মধ্যে দুষ্টতা চলে আসবে, আসবেই আসবে। তুমি চোরের সঙ্গ করবে, আস্তে আস্তে তোমার মধ্যে চুরির বুদ্ধি চলে আসবে। চোর তোমাকে রোজ কি করবে? চুরির গল্প শোনাবে। ওইখানে আমি এইভাবে চুরি করেছি, ওইভাবে এইভাবে চুরি করেছি, এইভাবে চুরি করা যায়, এইভাবে। তাহলে কি হবে? আস্তে আস্তে তোমারও মনে তখন ভাবনা আসবে, আমিও যদি একবার এরকম করে নিই। তুমি মদতির কাছে বসবে, তাহলে আস্তে আস্তে কি হবে? মদতি তোমাকে কি করবে? মদের গুণগুলো বলবে। মদ খেলে কি হয়, মদ খেলে কি কি লাভ হয়, ও তোমাকে আপনি আপ সব বোঝানো শুরু করে দেবে। তা বুঝতে বুঝতে একদিন তোমার মাইন্ড এতটা মাইন্ড ওয়াশ হয়ে যাবে, তুমি একদিন ভাববে তাহলে আচ্ছা ঠিক আছে আমিও একবার। যারা খৈনি খোর হয় না, খৈনি খায়, ওরা কি হয়? খৈনি খেতে 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 খৈনির গুণ, তুমি তাদেরকে যতই নিন্দা করো, খৈনি খারাপ, খৈনি দিয়ে ক্যান্সার হবে, খৈনি দিয়ে তোমার দাঁত পচে যাবে, খৈনি দিয়ে তোমার মুখ পচে যাবে, তোমার এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সে তোমাকে আরো উল্টো বুঝাবে। আরে আপনি জানেন না, খৈনি খেলে খুব ভালো হয়, খৈনি খেলে পেটের হজম হয়, বিড়ি খেলে পেটের হজম হয়, বিড়ি খেলে পেট পরিষ্কার হয়। হ্যাঁ, তাই তো? ওরা তোমাকে উল্টো বুঝিয়ে দেবে। বিড়ি খেলে এই হয়, খৈনি খেলে এই হয়, এই লাভ আছে, ওই লাভ আছে, এই সেই। তারপরে একদিন তোমাকে বলবো আরে একটু তুমিও খেয়ে দেখো, তো সঙ্গ করতে করতে একদিন তুমিও খাওয়া শুরু করে দেবে। এটাকে বলে সঙ্গ দোষ। কি বলে? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তা তুমি যেমন সঙ্গ করবে আস্তে আস্তে তোমার মধ্যে তেমনই কিন্তু তার প্রভাব জন্মাবে। প্রেম সে বলো। তার জন্য কি করতে হবে? সঙ্গ। শ্রী সুখদেব প্রভু প্রথমেই বলে দিয়েছে তোমাকে সঙ্গ বিজয় করতে হবে। যেতাসন যেতশ্বাস যেতসঙ্গ জিতেন্দ্রিয়। সঙ্গের উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। আমার এক বন্ধু ছিল, এখনো আছে, মরে যায়নি। ওই বন্ধুর কাছে যখনই গিয়ে বসতাম সবসময় আমাকে বলতো জানো আমি অমুক জায়গায় পয়সা লাগিয়েছি, আমি অমুক জায়গায় পয়সা লাগিয়েছি, অমুক জায়গায় পয়সা লাগিয়ে আমি এত টাকা কামাই করেছি, অমুক জায়গায় পয়সা লাগিয়ে এত টাকা কামাই করেছি, ওইখানে এত টাকা ইনভেস্টমেন্ট করেছি, ওইখানে এত টাকা ইনভেস্টমেন্ট করেছি, এই করেছি সেই করেছি, আমি এত টাকা পেয়েছি, এত টাকা। অনেক বছর আগের কথা, প্রায় 10 বছর আগের কথা। আমি এত টাকা পেয়েছি, এত টাকা করেছি, এত টাকা করেছি। শুনতে 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 আমারও ভিতরে ওই ঢুকে গেল। আর রোজ আমাকে বলতো তুমিও কিছু টাকা ইনভেস্ট করো, তুমিও কিছু টাকা লাগাও, তুমিও কিছু টাকা লাগাও। আমি একবার বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমারও কিছু টাকা লাগিয়ে দে। ওই যে রোজ সঙ্গ করতে করতে ও বেটা আমারও টাকা লাগিয়ে দিয়েছে। আর টাকা লাগিয়েছে মহারাজ। আমি তো শুনে শুনে খুব খুশি যে এত টাকা ও পেয়েছে, কিছু টাকা আমিও পাবো। আর টাকা লাগিয়েছে, কিছুদিন পরে শুনেছি মহারাজ কোম্পানি হাওয়া, কোম্পানির নাম হলো রোজ ভ্যালি। রোজ ভ্যালি কোম্পানির মধ্যে পয়সা লাগিয়েছিল, আমারও পয়সা লাগিয়ে দিয়েছে। আজ পর্যন্ত আমার পয়সা ডুবে গেছে, ওই পয়সার কোনো খবর নেই। তা সঙ্গদোষ কি জিনিস বুঝতে পেরেছেন তো? সঙ্গদোষে কি হলো? সর্বনাশ হলো তো, গেল মহারাজ। হ্যাঁ, ভালো ছিল মহারাজ, ব্যাংকের মধ্যে কামড়াচ্ছিল, সঙ্গদোষ করতে 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 একদিন আমারও যখন কোম্পানি উড়ে গেছে, আমি ওকে বললাম কিরে আমার টাকাগুলো কি হবে? বলে আমারও তো গেছে, আমি আর কি করব। তা যে নিজে ডুবে যাচ্ছে সে তোমাকেও ডুবিয়ে দেবে। খুব মন দিয়ে শুনবে, যে নিজে ডুবে যাচ্ছে সে তোমাকেও ডুবিয়ে দেবে। তার জন্য সঙ্গের উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। যেতা সঙ্গ, সঙ্গতিকে জিততে হবে।
প্রেম সে বলো। তা ভগবানের যে ভক্ত, ভক্তদের সঙ্গ করো। কার সঙ্গ করবে? ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলে কি হবে? ভক্তদের কাছে বসবে, আর ভক্তদের কাছে বসে শুধু গোবিন্দের কথা শুনতে পাবে। যখনই বসবে তখন কি হবে? আজ ঠাকুরের কথা, আজ রামের কথা, আজ কৃষ্ণের কথা, আজ প্রহ্লাদের কথা, আজ কোনো সময় অজামিলের কথা, আজ কখনো ধ্রুবের কথা, আজ কখনো রাজা পৃথুর কথা, হ্যাঁ, কখনো উদ্ধবের কথা, কখনো ভারদ্বাজ মুনির কথা, কখনো বৃহস্পতির কথা, কখনো ইন্দ্রের কথা, কখনো গৌতমের কথা। কিছু না কিছু তোমরা হরি কথা, ভগবত ভক্তের চরিত্র, কিছু না কিছু শাস্ত্রের কথা শুনতেই পাবে। আর যত তাদের কাছে হরি কথা শুনবে, তোমার অন্তরে ততই কৃষ্ণ প্রেম আরো জাগ্রত হবে, আরো গাঢ় হবে। তার জন্য ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের সঙ্গ। তা একমাত্র ভক্ত সঙ্গ করেই তুমি ভগবানকে সহজে প্রাপ্ত করতে পারবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কেন? ভগবানকে এই সংসারের মধ্যে কিন্তু অত সহজে কেউ বুঝতে পারে না। ব্রহ্মাও ভগবানকে বুঝতে পারেনি। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মুহ্যন্তি যৎসূরয়। তো ভগবানকে আজ পর্যন্ত ব্রহ্মাও বুঝতে পারেনি। গৌর হরিকে তাহলে আমরা কি করে বুঝবো? আমরা যে গৌর কথা শুনতে বসেছি, গৌরকে আমরা জানি? আমরা কি গৌরের বিষয়ে জানি? আমরা গৌর তত্ত্ব জানি? অনেকে তো আজও গৌরকে শুধু মহাপুরুষ মনে করে। অনেকে আজও গৌর হরিকে, আজও আমার মহাপ্রভুকে শুধু মহাপুরুষ বলেই মনে করে। মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, এটা অনেকে এখনো জানেই না। মহাপ্রভুর লীলাকে মানুষের লীলা বলে মনে করে, মনুষ্য লীলা বলে মনে করে, সাধারণ একটি মহাপুরুষের লীলা বলে মনে করে। মহাপ্রভুকে এখনো তারা কিন্তু পূর্ণরূপে ভগবান জ্ঞানে দেখেন না। তারা এখনো বুঝতেই পারছেন না যে তিনি হলেন স্বয়ং ভগবান। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর করে বর্ণন করছেন। পরব্যোমতে বৈশে নারায়ণ নাম, ষড়ৈশ্বর্য পূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। বেদ ভাগবত উপনিষদ আগম, পূর্ণতত্ত্ব যারে কহে নাহি যার সম। ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। ইহ তো দ্বিভুজ ধরে চারি হাত, ইহ বেণু ধরে তিহ চক্রাদিক সাত। সেই ভগবান, সেই পরব্রহ্ম, সেই নারায়ণ, সেই গোবিন্দ, সেই শ্রীকৃষ্ণ, তিনি এই কলিযুগে গৌর হরিরূপে অবতীর্ণ হইয়াছেন। কিন্তু আমরা গৌরের মহিমা এখনো বুঝতে পারলাম না, গৌরের মহিমা এখনো জানতে পারলাম না। মানুষ বুঝতে গিয়ে, জানতে গিয়ে আরো ভ্রমিত হয়ে যায়। কেন? তাকে বোঝা অত সহজ নয়। ব্রহ্মাও কিন্তু আজও ভগবানকে ঠিক ঠিক বুঝতে পারেনি। ব্রহ্মারও মোহ হয়ে গেছিল। কি হয়েছে? মোহ হয়ে গেছে। ব্রহ্মার মোহ কিভাবে হলো? বলে ভগবানকে দেখে ব্রহ্মারও মোহ হয়ে যায়? বলে হ্যাঁ, হয়ে যায়। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে মুহ্যন্তি যৎসূরয়। ব্রহ্মার মোহ কিভাবে হলো? বলে এক সময়ের কথা, ভগবান শ্রীকৃষ্ণ রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করছেন। আর গোচারণ করতে করতে সবাই একটু ক্লান্ত হয়েছে। মধ্যাহ্ন কাল হলো, একটু দুপুরের সময় হয়েছে। সেই অবস্থায় হঠাৎ করে রাখাল বালকরা দেখলো সামনে একটি বিশাল বড় গুফা। আসলে সেটা গুফা নয়, একটি অনেক বড় অসুর, নাম হলো অঘাসুর। সে বিশাল বড় অজগর সর্পের রূপ ধারণ করে মুখ খুলে বসে আছে। রাখাল বালকরা কানাইকে বললো, আমরা সব ক্লান্ত হয়ে আছি, চল আমরা একটু বিশ্রাম করে নিই, আমরা একটু বিশ্রাম করে নিই। ভগবান বললেন, ভাই এটা গুফা নয়, এটা একটা অসুর, এটা একটা রাক্ষস। রাখাল বালকরা বলল, মনে হয় তুই বোধহয় স্বপ্নেও এখন অসুর দেখিস, স্বপ্নেও বোধহয় এখন রাক্ষস দেখিস। ভগবান বললেন, ভাই আমি সত্যি বলছি এটা অসুর। কেউ আর মানল না। সবাই সেই সর্পের মুখের ভিতরে প্রবিষ্ট হয়ে গেল। বিশাল বড় মুখ খুলে বসে আছে, পাহাড়ের মতন শরীর। তারা যখন ভিতরে প্রবিষ্ট হয়েছে, সেই সর্পের বিষের জ্বালায় সমস্ত সব রাখাল বালকরা মূর্ছিত হয়ে পড়ে গেল। সেখানেই সব বেহোশ হয়ে গেছে। ভগবান দেখলেন আমি না গেলে তো সব মরে যাবে। ভগবান যখন সেই অঘাসুরের মুখের ভিতরে প্রবিষ্ট হলেন, অঘাসুর প্রতীক্ষা করছে কবে গোবিন্দ আসবে। যখন গোবিন্দ মুখের ভিতরে প্রবিষ্ট হলেন, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিয়েছে। মুখ বন্ধ করতেই ভগবান এবার আকার বিস্তার করতে লাগলেন।
দেহের বিস্তার করেছেন, বিস্তার করতে করতে তার শরীরকে বিদীর্ণ করে ভগবান প্রকট হলেন। আর সেখানেই অঘাসুরের গোবিন্দায় নমো নমঃ বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। অঘাসুরের উদ্ধার করে ভগবান সব রাখাল বালকদেরকে এবার সচেত করলেন। সবার যখন হোশ আসলো, গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন, কানাই আজকে তোর জন্যই আমরা বেঁচে আছি, তুই না থাকলে আমাদের সবার মৃত্যু হয়ে যেত। তুই হলি আমাদের রক্ষক, করতি ধৃত নগেন্দ্রায় গোপানাম রক্ষকায়তে। ভগবান হলেন সমস্ত ব্রজবাসীদের রক্ষক, তুই হলি আমাদের প্রাণ। ভগবান বললেন দেখো, শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই, প্রশংসা যদি করতে হয় তাহলে একটু ভিজা ভিজা করবে। কিভাবে? বলে নিজের নিজের ঘর থেকে যা যা বানিয়ে এনেছো আমাকে খাওয়াতে হবে। সব রাখাল বালকরা শুনে এত আনন্দিত হয়েছে, গোবিন্দ আমাদের ঘরের খাবে। আহা, সেখানে কত রকমের মহারাজ গোয়ালা রয়েছে, কে কোন জাতির, কে কোন বর্ণের, কোনো ভেদাভেদ নেই। সবাই গোবিন্দকে ঘিরে বসেছেন। বিভ্রদ বেণুম জঠর পটയോ শৃঙ্গবেত্রে চকক্ষে বামে পাণো মসৃণ কবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে স্বপরিসুরতো রাসয়ন্নরমভিস্বে স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞ ভোগবালকেলিঃ। সমস্ত রাখাল বালকরা গোবিন্দকে চারিদিক দিয়ে ঘিরে বসেছে, আর ঘিরে গোবিন্দকে এবার খাওয়ানো শুরু করেছে। কি করে? একবার নিজে খায়, খেয়ে দেখে স্বাদ আছে কিনা। যদি স্বাদ আছে তাহলে গোবিন্দকে খাওয়াবো, না হলে ফেলে দেবো। তা খেয়ে ওই এঁঠোটাই গোবিন্দকে খাওয়াচ্ছে। কেউ লুচি বানিয়ে এনেছে, গোবিন্দকে লুচি খাওয়াচ্ছে। কেউ রুটি বানিয়ে এনেছে, রুটি খাওয়াচ্ছে। কেউ পরোটা বানিয়ে এনেছে, পরোটা খাওয়াচ্ছে। কেউ অন্ন বানিয়ে নিয়ে এসেছে ঘর থেকে, সে অন্ন খাওয়াচ্ছে। যার ঘর থেকে যে যা বানিয়ে এনেছে সবাই গোবিন্দকে খাওয়াচ্ছে। তাদের মধ্যে ঠাকুরের এক সখা বসে রয়েছে, নাম হলো মধুমঙ্গল। কি নাম? মধুমঙ্গল। মধুমঙ্গল খুব গরিব, অনেক দরিদ্র। ঘরের মধ্যে ঠিক মতন মহারাজ ব্যবস্থা নেই। 2-3 দিন পুরানো মাঠা ছিল। মাঠা, মাঠা মানে বোঝো তো, এটাকে ঘোল বলা হয়। ঘোল আমাদের ব্রজভাষায় বলে ছাঁচ। তা 2-3 দিন পুরানো সেই মাঠা, সেই ঘোল নিয়ে এসেছে। দেখছে সবাই গোবিন্দকে খাওয়াচ্ছে, কিন্তু আমি কি করে খাওয়াবো? 2-3 দিন পুরানো ছাঁচ, সেই ঘোল একটু টকে গেছে, টক হয়ে গেছে, হালকা হালকা একটু কেমন জানি লাগছে। গোবিন্দকে কি করে খাওয়াবো? সে মাঠা আর ভাত নিয়ে এসেছে খাবে বলে, খালি হাতে নিয়ে বসে বসে কাঁদছে, আমি গোবিন্দকে কি করে খাওয়াবো, কি করে খাওয়াবো। সবাই গোবিন্দকে ঘিরে বসে আছে, সে একদম পিছনে একটা কোনায় বসে আছে, যেন গোবিন্দ তাকে দেখতেই না পায়। আর ভগবান সবার দিকে তাকাচ্ছেন, মধুমঙ্গলকে কোথাও দেখা যাচ্ছে না। ভগবান দেখলেন সবাই আসলো, কিন্তু মধুমঙ্গল এখনো আসেনি। মধুমঙ্গল কোথায়? ভগবানের দৃষ্টি পড়েছে একদম কোনায় বসে মধুমঙ্গল ঝরঝর করে কাঁদছে। ভগবান সঙ্গে সঙ্গে উঠলেন, মধুমঙ্গল, আরে মধুমঙ্গল। মধুমঙ্গল যখনই গোবিন্দের দিকে তাকিয়েছে, ঠাকুর এবার মধুমঙ্গলের দিকে আসতে আরম্ভ করলেন। যখনই মধুমঙ্গলের দিকে এগিয়েছেন, মধুমঙ্গল তো এবার ভয় পেয়ে গেছে। যদি গোবিন্দ আমার কাছে আসে, যদি শ্যামসুন্দর আমার কাছে আসে, যদি কানাই আমার কাছে আসে, তাহলে তো আর আমাকে ছাড়বে না, সঙ্গে সঙ্গে আমার খাবার নিয়ে খাওয়া শুরু করে দেবে। আর এই 2-3 দিন পুরানো এই মাঠা এত টকে গেছে, এটা গোবিন্দকে আমি কি করে খাওয়াবো? তার জন্য তাড়াতাড়ি করে ভয়ে লজ্জায় সেই মাথাটাকে গটগট গটগট করে পান করে নিল। ভগবান দৌড়ে এসেছেন, চরে মধুমঙ্গল, তুই ইতনা বড় নির্লজ্জ হে, তুই এত বড় নির্লজ্জ, আমাকে ছেড়ে একা একা খেয়ে নিলি। মধুমঙ্গলের দিকে যখনই মহারাজ দৌড়ে আসছেন, মধুমঙ্গল আরো তাড়াতাড়ি করে খাচ্ছে। ওই তাড়াতাড়ি করে খেতে গিয়ে মুখের থেকে গড়গড়িয়ে পড়তে লেগেছে। ভগবান আসলেন, এসে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়েছেন একটা ঘুষি। আমাকে ছেড়ে খাচ্ছিস, তুই আমাকে দিলি না? মধুমঙ্গল বলছে, কি বলবো কানাই, আমার মা আমার জন্য এত যত্ন করে মাঠাটা পাঠিয়েছে, আর এই মাঠাটা এত সুস্বাদু, আমি না খেয়ে আর থাকতে পারলাম না, তোর কথাই ভুলে গেলাম। আর আমার ইচ্ছাই করেনি যে আমি কিঞ্চিত কাউকে দিই, তার জন্য তাড়াতাড়ি করে আমি খেয়ে ফেললাম।
বিশ্বাস কর, যদি তোর কথা মনে থাকতো কানাই, তাহলে আমি তোকেই আগে দিতাম। ঠাকুর বলল, তাই নাকি? এত স্বাদ তোর মাঠার মধ্যে? কই দেখি দেখি। বলে, এখন তো শেষ হয়ে গেছে, এখন কি করে দেখবি, কি করে খাবি? জেনে বুঝে তাড়াতাড়ি করে মহারাজ খাওয়ার চেষ্টা করেছে, কিছু খেয়েছে, কিছু পড়ে গেছে, কিছু গড়াচ্ছে। ভগবান বললেন, কোথায়? এখনো আছে তো, এখনো আমি পাবো স্বাদ, দেখি দেখি। বলে, ঠাকুর সেই মধুমঙ্গলের সেই যে মাঠাগুলো গড়াচ্ছে, সেইগুলোকে আমার গোবিন্দ নিজে জিহ্বা দিয়ে চাটতে আরম্ভ করলেন। আহা হা, এই দৃশ্য দেখেই মহারাজ ব্রহ্মা মোহিত হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আহা হা, এমন ভক্তবৎসল ভগবান শুধু আমাদের গোবিন্দই হতে পারেন। তার সেই এঁঠো মাঠাগুলো গড়িয়ে পড়ছে, গোবিন্দ সেটাকে আস্বাদন করছেন, আর ঠাকুর ঝরঝর করে কাঁদছেন। গোবিন্দ বলছেন, আহা হা, কি সুস্বাদু মাঠা, কি সুস্বাদু মাঠা, কি সুন্দর ছাঁচ, কি স্বাদ, আর তুই আমাকে দিলি না? বলে বুকে জড়িয়ে ধরলেন। ব্রহ্মা যখন এই দৃশ্য দেখলেন, ব্রহ্মার মনে সংশয় হলো। ব্রহ্মা মনে মনে ভাবলেন, এই কি সেই ভগবান? এটা যদি ভগবান হয়, তাহলে ভগবান কি কখনো কার এঁঠো খায়? ভগবান কি কখনো কার উচ্ছিষ্ট গ্রহণ করে? রাখাল বালকদের সঙ্গে এঁঠো খাচ্ছে, মুখ থেকে গড়িয়ে পড়েছে, সেটাকেও ভগবান গ্রহণ করছেন। তার মানে এটা ভগবান নয়, নিশ্চয়ই কোনো মায়াবী বাচ্চা, স্বয়ং শ্রীহরি তো নন। বিচার করলেন, তাহলে পরীক্ষা নিতে হবে। ভগবান যখন বিশ্রাম করছেন সব রাখাল বালকগুলোকে নিয়ে, ব্রহ্মা কি করলেন? রাখাল বালকদেরকে আর সব বাছুরগুলোকে হরণ করে নিলেন। শিশুবৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। ব্রহ্মা একটা বিশাল বড় অপরাধ করে ফেললেন। ভগবানের সমস্ত সব বৎসগুলো, বাছুরগুলো, রাখাল বালকদেরকে হরণ করে নিলেন। ভগবানের যখন চোখ খুলেছে, ভগবান দেখছেন কেউ নেই। দিব্য বংশী বাদন করলেন ভগবান। ঠাকুর যখন বংশী বাদন করেছেন, ভগবানের বংশীর ধ্বনি শুনে প্রতিদিন সব বাছুরগুলো দৌড়ে চলে আসে, রাখাল বালকরা দৌড়ে চলে আসে। আজকে কেউ আসছে না। ভগবান দেখলেন কি হলো, ভগবান বুঝে গেলেন ব্রহ্মা আমার পরীক্ষা নিতে চায়। ভগবান মনে মনে হাসতে লেগেছেন, ওহো ঠিক আছে, ব্রহ্মার এত অভিমান হয়ে গেছে, ব্রহ্মা আমার পরীক্ষা নেবে, ঠিক আছে দেখাচ্ছে। যত রাখাল বালক ছিল, ভগবান ততই রূপ ধারণ করে নিলেন। যত বাছুর ছিল, ভগবান ততই বাছুরের রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল, সেইভাবেই নীলা আবার চলতে লাগলো। কেউ বুঝতেই পারল না। গোচারণ থেকে ভগবান ঘরে ফিরে গেছেন। সব রাখাল বালকরা নিজের নিজের ঘরে দিব্য আনন্দ করছে। বাছুরগুলো সব মহারাজ নিজের নিজের গোমাতার সঙ্গে আনন্দ করছে। আরও ব্রজের মধ্যে আগের থেকে বেশি আনন্দ হচ্ছে। ব্রজ গোপীগণ আরো বেশি আনন্দ পাচ্ছে, গাভীগণ আরো বেশি আনন্দ পাচ্ছে। কেন? কেন কি স্বয়ং ভগবান সবার পুত্র রূপে সবার গৃহে খেলা করছে, আনন্দ করছে। আর স্বয়ং ভগবান বৎস রূপে, বাছুর রূপে সমস্ত গাভীগুলোর সঙ্গে খেলা করছেন। প্রেম সে বলো, বিচার করে দেখো, আপনার কোলের মধ্যে আপনার বাচ্চার জায়গায় যদি স্বয়ং ভগবান চলে আসে আপনার বাচ্চার রূপ ধারণ করে, তখন আনন্দটা কেমন হবে? তার স্পর্শের আনন্দ কেমন হবে? তাকে বুকে জড়িয়ে ধরার আনন্দটা কেমন হবে? তাকে নিজের দুগ্ধ পান করাবার আনন্দটা কেমন হবে? তাকে স্নান করাবার আনন্দটা কেমন হবে? তাকে সাজাবার আনন্দ কেমন হবে? তাকে খাওয়াবার আনন্দটা কেমন হবে? 1 বৎসর হয়ে গেল, ব্রহ্মা ভাবছেন যে কি হলো একবার দেখি। ব্রহ্মা এসে দেখছেন, ওরে বাপরে, যেমন নীলা চলছিল তেমনই নীলা চলছে। সেই রাখাল বালক, সেই গাভীগণ। ব্রহ্মা চিন্তিত হয়ে গেলেন, সেই কি, আমি তো তাদেরকে রেখে এসেছি ওখানে। আবার গিয়ে দেখলেন তারা তো সেখানে শুয়ে রয়েছে। আবার এসে দেখলেন তারা এখানেই বসে আছে, এখানেই নীলা করছে। আবার গিয়ে দেখলেন তারা সেখানে, আবার এসে দেখছেন এখানে। ব্রহ্মার মতি ভ্রমিত হয়ে গেল। ব্রহ্মা আর বুঝতে পারছেন না যেটা হলো কি। ভগবানের চরণে পড়ে গেলেন, দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। নৌমিড্যতে ভ্রবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতংস পরিবেচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। হে প্রভু, আমি অনেক বড় অপরাধী, অনেক বড় ভুল করেছি, কৃপা করো আমার উপরে। ভগবান কোনো উত্তর দিলেন না ব্রহ্মাকে। ব্রহ্মা কাঁদতে লেগেছেন, প্রভু এই সংসারে তো
ভুল হতেই পারে, আমিও তো তোমার সন্তান, আমিও তো তোমার পুত্র, তোমার নাভিপদ্ম হইতে মোর জন্মদয়, তুমি পিতা মাতা, আমি তোমারও তো নয়। হে নারায়ণ, তোমার নাভি থেকেই তো আমার জন্ম, তুমি পরব্রহ্ম, তুমি পরমেশ্বর, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, আমি তো তোমার পুত্র, আমি তোমার সন্তান, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ, আমার অপরাধ ক্ষমা করো। ভগবান তখন গিয়ে ব্রহ্মাকে বললেন, তুমি কার স্তুতি করছো? নারায়ণের। আমি সেই নারায়ণ নই। কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কইছে আমার নন্দন। তোমার পিতা হলেন স্বয়ং নারায়ণ, আর আমি হলাম গোয়ালা, আমি হলাম ব্রজের গোয়ালা, আমি তো গরু চড়াই, আর তুমি আমাকে বাপ বলে ডাকছো যে তুমি আমার পিতা, তুমি আমার বাবা, তুমি নারায়ণ। নারায়ণ তো থাকে সেই বৈকুণ্ঠে, নারায়ণ থাকে সেই ক্ষীর সামনে, হ্যাঁ ক্ষীর সাগরে, তাই তো? নারায়ণ থাকে কোথায়? ক্ষীর সাগরে। তা সেই ক্ষীর সাগরে যে নারায়ণ থাকে সে তোমার পিতা হতে পারে, আমি হলাম গোয়ালা, আমি গরু চড়াই, আমি তোমার বাবা কোথা থেকে হলাম? ব্রহ্মা হাত জোড় করছে, প্রভু আমার ভুল হয়ে গেছে। নারায়ণস্তম নহি সর্বদেহিনাম আত্মাস্যধীশাখিল শ্লোক সাক্ষী নারায়ণোঙ্গ নবভুজলায়নাথ তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। হে প্রভু, আমি তোমার মায়ায় মোহিত হয়ে গেছি, আমি বুঝতে পারিনি তুমি কে, তুমি আমার অপরাধ ক্ষমা করো। ভগবান বললেন, ঠিক আছে, দেখা যাবে, যখন সময় আসবে তখন আমি বিচার করব তোমাকে ক্ষমা করা যায় কিনা। ভগবান ব্রহ্মাকে ক্ষমা করলেন না। কেন ক্ষমা করেননি? ব্রহ্মা কেমন অপরাধ করেছে? ভগবান থেকে ভগবানের ভক্তদেরকে দূরে নিয়ে গেছে। তার জীবনে তুমি যতই অপরাধ করো না কেন সেগুলো ক্ষমার যোগ্য হয়ে যায়, ক্ষম্য হয়ে যায়, কিন্তু ভগবানের ভক্তকে যদি ভগবান থেকে কেউ দূরে নিয়ে যায়, ভগবান তাকে ক্ষমা করেন না। তা আজও ব্রহ্মা বৃন্দাবনে বসে ভগবানের ভজন করছে, ভগবানের গুণগান করছেন। হে প্রভু আমাকে ক্ষমা করো, হে প্রভু আমাকে ক্ষমা করো। তা সেই ভগবত তত্ত্ব, সেই ভগবানের তত্ত্বকে ব্রহ্মাও বুঝতে পারেনি, তাহলে আমরা কি করে বুঝবো? তাই তো, আমাদের বোঝার কি সামর্থ্য আছে? হ্যাঁ, প্রেম সে বলো। তো ভগবানের তত্ত্ব, গোবিন্দের তত্ত্ব, নারায়ণের তত্ত্ব, এই গৌর হরির তত্ত্ব বোঝার সামর্থ্য আমাদের মধ্যেও নেই। তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, প্রভু আমাদের দ্বারা অনেক ভুল হয়েছে, অনেক ভুল হচ্ছে, আর অনেক ভুল হতে পারে, তুমি আমাকে ক্ষমা করবে, যেন সবসময় আমি ভক্ত সঙ্গ পাই। কার সঙ্গ পাই? ভক্ত সঙ্গ পাই। ভক্ত সঙ্গ পেলে তাহলে আমার মধ্যে আর অভিমান হবে না, আমার মধ্যে অহংকার হবে না, আমি হয়তো ভক্ত সঙ্গে তোমাকে কিঞ্চিত কিছুটা বুঝতে পারবো। তার জন্যই তো বলেছেন না, সন্তনকে সঙ্গ লাগ রে তেরি अच्छी बनेगी। সাধুর সঙ্গ করো, বৈষ্ণবদের সঙ্গ করো, মহাপুরুষদের সঙ্গ করো। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। 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 अच्छी बनेगी तेरी बिगड़ी 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 बनेगी। होए तेरा बड़ो भाग रे तो तेरी अच्छी बनेगी। होए तेरो बड़ो भाग रे सवाई दोनों हाथ खुले ताली सेवा करे। संतन संग करे पुण्य कमाई। तन संग करे पुण्य कमाई। संतन संग करे पुण्य कमाई। तन संग करे पुण्य कमाई। पुण्य कमाई हाँ पुण्य कमाई। पुण्य कमाई हाँ पुण्य कमाई। संतन संग करे पुण्य कमाई। तन संग करे पुण्य कमाई। कृष्ण चरण अनुराग रे हो तेरी अच्छी बनेगी। कृष्ण चरण
अनुराग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। এই সাধুর সঙ্গ করে কার কার মঙ্গল হয়েছে, কার কার কল্যাণ হয়েছে। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। प्रहलाद जी की बन गई, प्रहलाद जी की बन गई। प्रहलाद जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई। हरि सुमिरन में लाग रे तो तेरी अच्छी बनेगी। हरि सुमिरन में लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। कहते कबीर राम सुमिरन में, कहत कबीर राम सुमिरन में। राम सुमिरन में, श्याम सुमिरन में। राम सुमिरन में, हाँ श्याम सुमिरन में। कहते कबीर राम सुमिरन में। कहत कबीर राम सुमिरन में। पाग सके तो मन पाग रे तो तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। तेरी अच्छी बनेगी, तेरी अच्छी बनेगी, तेरी अच्छी बनेगी, तेरी अच्छी बनेगी, तेरी अच्छी। बनेगी। बोलिए संत भगवान की, जय। भक्तवत्सल भगवान की। जय। আজও ব্রহ্মা বৃন্দাবনের মধ্যে বসে নিজের চার মুখ দিয়ে গোবিন্দের গুণগান গাইছেন। আজও তিনি তপস্যায় বসে রয়েছেন, সেই জায়গার নাম হলো চৌমুহা। ভগবান যেন কৃপা করেন, কিন্তু ভগবান আজও তার উপরে কৃপা করেননি। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করি, প্রভু আমাদের দ্বারাও ভুল হতে পারে, তোমাকে নিয়ে ঠাকুরকে নিয়ে মনে অনেক প্রকারের অনেক ভুল ভ্রান্তিও আসতে পারে, অপরাধ হতে পারে, ভগবত অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, আমরা যেন সেই অপরাধ থেকে মুক্ত হতে পারি। হে গোবিন্দ কৃপা করো। ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে আজ প্রথম দিনের পাঠকে আমরা এখানেই বিশ্রাম দেব, যেহেতু আমাদের সময়ও এখন পূর্ণ হয়ে গেছে। আমাদের পাঠের সময় বিকেল 5:30 থেকে 9:30। খুব মন দিয়ে শুনবে, পাঠের সময় কি থাকবে? 5:30 থেকে 9:30। আপনারা ঠিক 5:30টায় এখানে এসে উপস্থিত হবেন। কালকের পাঠে আমরা এই যে অমৃত রসধারা আরম্ভ হয়েছে, কালকে চৈতন্য তত্ত্ব নিরূপণ থেকে নিয়ে আমরা মহাপ্রভুর অবতার পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব। কালকে গৌর অবতার হবে। কি হবে? গৌর অবতার। খুব মন দিয়ে শুনবেন। তা কালকে সবাই যেরকম কৃষ্ণ জন্মে আসে সেইভাবেই গৌর জন্মের মধ্যে যাদের যাদের কাছে হলুদ রঙের কাপড় আছে হলুদ রঙের কাপড় পরে আসবেন, আর সঙ্গে চকলেট, খেলনা, বিস্কুট নিয়ে আসবে। আমাদের কমিটির তরফ থেকেও চকলেট, খেলনা, বিস্কুট থাকবে, বেলুন দিয়ে সাজানো হবে। কালকে যেরকম কৃষ্ণ জন্মের আনন্দ হয় তদ্রূপ গৌর জন্মের আনন্দ হবে। খুব করে লুটালুটি হবে, খুব করে আনন্দ হবে।